আমাকে, তার বিনিময়ে আপনার যত লক্ষ টাকা লাগে আমি দিব, সমস্যা নেই। শুধু 1.5 বছর আমার সাথে থাকবেন আপনি। এই 1.5 বছরের মধ্যে আমার একটা সন্তান হবে, আর আমার সন্তানের যখন 8 মাস বয়স হবে তখন আপনি আপনার পথে আর আমি আমার মতো। আপনাকে আমি জোর করব না। এই যে এটা আমার কার্ড, যদি মনে হয় আপনি আমার সাথে রাজি তাহলে আমাকে ফোন করে জানাবেন। মিস্টার জন জাংকুক, আপনি কি একটা মেয়ের অসহায়তার সুযোগ নিতে চাচ্ছেন? আপনি যখন দেখলেন একটা মেয়ে অসহায় হয়ে পড়েছে তখন আপনি তাকে এত বাজে একটা সিদ্ধান্ত দিয়ে বসলেন। ওয়াও, সো নাইস মিস্টার রাইট। আপনি আমাকে কথা শোনাতে আসবেন না প্লিজ। আমি কি আপনাকে জোর করেছি? আর আপনার কি মনে হয় কোনো বড়লোকের মেয়ে আমার প্রস্তাবে রাজি হবে? না, হবে না। সেই জন্য আপনার মতো অসহায় মানুষদের আমি এগুলো বলতে বাধ্য হলাম। আমি এখানে আমার সিদ্ধান্ত জানাতে এসেছি, এখন বাকিটা আপনি কি করবেন এটা আপনার বক্তব্য। কিন্তু আপনি যে অসহায়তার সুযোগ নিচ্ছেন সেটা কি জানেন? এমন একটা পর্যায়ে আপনি আমাকে এই কথাটা শোনালেন। আপনি তো ভেবেই নিয়েছেন যে আমি রাজি হব, কারণ আমার যে টাকা দরকার। সো হোয়াট, ধরতে পারেন আমি আপনার অসহায়তার সুযোগ নিলাম। সো আপনার টাকার দরকার হলে আমার কথা মানবেন, আর যদি না দরকার হয় তাহলে মানবেন না। আমি সময় ওয়েস্ট করা পছন্দ করি না। আর যে হব, তুই ইন্টার পাশে মিস্টেকে কিভাবে চাকরি দিবি আমিও দেখি। আপনি কি জব স্যারকে হুমকি দিচ্ছেন? কেন এমন করছেন আমার সাথে? আমি তো শুধু একটা জব চাই। প্লিজ আমার সাথে এমন করবেন না। যেখানে যাই সেখানে টাকা চাই, আর আপনি তো শরীর কিনতে যাচ্ছেন। তার আত্মনাদ জাংকুকের কানে পৌঁছায় না। গাড়ি চাপে আঙ্গুলের মাথায় ঘোরাতে ঘোরাতে অফিস থেকে বেরিয়ে যায়। এদিকে জবের পায়ের সামনে বসে তে নিজের সমস্যার কথা বলে, কিন্তু জব নিজেও কিছু বলতে পারছে না। অফিস তো জাংকুকের, তাকে নিজের ভাইয়ের মতো করে দেখে বলে বসের একটা আসন দেয়। জবের মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে এদিকে যে হব জাংকুকের সাথেই থাকে। কে বুঝতে পারে কেউ তাকে ইন্টার পাশে জব দিবে না। যখন দিবেই না তখন ইন্টারভিউর জন্য তাকে ডাকার কি দরকার ছিল? কেউ কেউ তো তাকে আরো বাজে প্রস্তাব দিয়েছে। ভাইটার দিকে তাকিয়ে তে আছে স্থানে। যে ভাই ছোট থেকে মানুষ করলো সেই ভাই আজ অসুস্থ। 10 থেকে 12 লক্ষ টাকা লাগবে তার চিকিৎসা হতে। যা টাকা ছিল 2 মাসে সবটা শেষ। এদিকে তে অফিস রুম থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা হয়। আর এদিকে যে হব আবারও নিজের কাজে লেগে পড়ে। জাংকুকের এসব কাহিনী তার আর ভালো লাগছে না। তে বাসায় এসে ভাইয়ের মাথার কাছে বসে। এদিকে সুগাস আস্তে আস্তে করে চোখ খোলে, পিছে বোনটার দিকে তাকিয়ে বলল, এত দৌড়ঝাঁপ করতে তোকে কে বলেছে? ইন্টার পাশে ঢাকা শহরে চাকরি নেই, আমি মাস্টার্স পাস, সেই জন্য একটা কোম্পানিতে চাকরি হয়েছিল। এখন তো কাজে যেতে পারি না আমি। তুই আর কোথাও যাস না। ভাইয়া, কেন আমাদের মা বাবা নেই? তারা থাকলে তো আমার এত কষ্ট হতো না। মা কেন আত্মহত্যা করেছিল বলো? তোমার পায়ে ইনফেকশন হচ্ছে দিন দিন, টাকা ছাড়া চিকিৎসা হবে কিভাবে? আমার চিন্তা তুই করিস না, সারাদিন থেকে না খেয়ে আসিস। যা রান্না করে খাবার নিয়ে আয়। আমিও তো কিছু খাইনি। তুমি আমাকে ছোট থেকে মানুষ করেছো ভাইয়া, তুমি অসুস্থ আর আমি বাসায় বসে থাকবো? দিন চলতে হবে তো। সুগা বলার মতো কিছু পায় না, পায়ের ব্যথায় কথা বলতেও কষ্ট হচ্ছে। একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট থেকে যে পায়ের এত বড় ক্ষতি হবে ভাবতে পারেনি সুগা। এখন পা পড়ে সেখান থেকে মাংস পচার মতো হয়ে যাচ্ছে। পরিচয় কিম ট্যাং। ছোটবেলায় বাবা মারা যায়, মা আত্মহত্যা করেছে তার বয়স যখন 5 তখন। শাশুড়ির অত্যাচার সহ্য করতে না পেরে সেই পথ বেছে নেয় তার। এদিকে তার বড় ভাই সুগা এসএসসির পরেই বোনকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয় তাকে। তাই রান্না করে একটা প্লেটে খাবার নিয়ে এদিকে সুগা রুমে আসে। এদিকে সুগাকে দেখে হাত থেকে খাবারের প্লেটটা পড়ে যায় তীর। পায়ের আঘাতের জায়গাটা ফেটে ফেটে রক্ত পড়ছে। সুগা বিছানায় ছটফট করছে। তে দৌড়ে বাইরে যায়, গাড়ি ঠিক করে এসে এদিকে সুগাকে সাথে করে নিয়ে হসপিটালে যায়। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার এসে জানায় 4 থেকে 5 দিনের মতো অপারেশন করতে হবে মিস্টে, না হলে আপনার ভাইয়ের পা এই জায়গা থেকে খুলে পড়বে। তখন আমাদের কিছু করার থাকবে না, পা কেটেও ফেলতে হবে যদি প্রয়োজন হয়। তাই আপনি তাড়াতাড়ি টাকা জোগাড় করুন। তে ভাবার জন্য আর সময় নেয় না। তার কাছে তার ভালো থাকার থেকে তার ভাইয়ের ভালো থাকা বেশি জরুরি। সেখান থেকে রিক্সা ধরে সোজা সেই অফিসে যায়। জাংকুক থেকে বসা থেকে উঠে পড়ে। এদিকে জাংকুক থেকে এখানে আশাই করেনি। মেয়েটা যেভাবে তার দিকে তাকিয়ে কথা বলেছিল সকালে, ভেবে তো রেখেছে তে কখনো এই প্রস্তাবে রাজি হবে না। আরে মিস তেজি, আপনাকে তো বলা হয়েছে আপনি এই পড়াশোনা দিয়ে আমাদের এখানে কোনো জব করতে পারেন না। আপনি এখন আসতে পারেন প্লিজ। আমি আপনার সাথে রাজি আছি, কিন্তু তার আগে আমার ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমার ভাই হসপিটালে ভর্তি আছে। প্লিজ টাকা
হবে না। মিস্তে, এখানে মজা করতে এসেছ? সকালে তো খুব কথা শুনে চলে গিয়েছিলে। দেখো, তুমি এখন আসতে পারো, আমি অন্যদের সাথে যোগাযোগ করব। প্লিজ স্যার, আমি মিথ্যা বলছি না, আমি আপনার সব সত্যি রাজি আছি। প্লিজ আপনি আমাকে সাহায্য করুন, না হলে আমার ভাইকে বাঁচানো সম্ভব হবে না। এই পেপারে সাইন করো। আর তোমার ভাই কোথায় আছে সেখানে আমাকে নিয়ে চলো। জব একটা পেপার বের করে জাঙ্কুকের হাতে দে। এদিকে জাঙ্কুক থেকে পেপার দিলে পেপারটা না পড়ে টি সই করে দে। এদিকে জাঙ্কুক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবশেষে তার আশা পূরণ হলো। টির সাথে অফিস থেকে বেরিয়ে যায় জাঙ্কুক। টির চোখে পানি থেকে জাঙ্কুক বিরক্ত হয়ে মনে মনে বিড়বিড় করে বলে, মেয়ে মানুষ এত নাটকবাজ কেন? সবসময় তারা নাটক করে। আচ্ছা, তাদের টাকার লোভ কেন এত? টাকা থাকলে কি সুখী হওয়া যায়? এই যে মেয়েটা যে সিদ্ধান্ত নিল, তার আগে একটা বার ভাবলো না জন্মের পর তার সন্তান মা ছাড়া একা একা কি করে বড় হবে? স্যার, এভাবে দাঁড়িয়ে থাকবেন? ভাইয়া হসপিটালে একা আছে, কি করবেন? একটু তাড়াতাড়ি করুন না প্লিজ। আমি তো আপনার সব কথা শুনতে রাজি। তাহলে গাড়িতে গিয়ে উঠো, আমি জবের সাথে দেখা করে আসি একটু। আর হ্যাঁ, সামনের গাড়িতে বসো, আমি আসতেছি। এদিকে তে চোখের পানি মুছে গাড়িতে গিয়ে বসে। জাঙ্কুক প্রায় 10 মিনিট পর আসে। পিছনের সিটে গিয়ে এদিকে তের পাশে বসে। ড্রাইভার গাড়ি চালাতে শুরু করলে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলে, আমার একটা কথা জানা হয়নি, তোমার কি মেডিকেলে কোনো সমস্যা আছে নাকি? মানে বেবি হতে কোনো সমস্যা হবে না তো? না, আমি সুস্থ। তে দাঁতে দাঁত চেপে কথাটা বলে। অসহ্য লাগছে এসব তার। ভাইয়ের জন্য এমন একটা পথে পা বাড়ালো সে। যদি ভাই জানে তখন কি হবে? আর সে তো এক পুরুষে আসক্ত হতে চায়। তাহলে চুক্তি শেষ হওয়ার পর সে কি করবে? তার ধ্যান ভাঙে গাড়ি ঝাঁকি লাগার জন্য। জাঙ্কুক গাড়ি থেকে নামলে তে নেমে সামনে হাঁটতে থাকে। জাঙ্কুক ডাক্তারের সাথে কথা বলে সুগার কাছে যায়। এদিকে ছেলেটাকে এক পলক দেখে সেখান থেকে চলে আসে। তে থেকে নাম্বারটা নিয়ে বলে, চিন্তা করো না, তোমার ভাইয়ের কাগজপত্র রেডি করব 2-1 দিনের ভিতরে। আমি দেশের বাইরে পাঠিয়ে দেব তোমার ভাইকে, সেখান থেকে একদম সুস্থ হয়ে ফিরবে। আর কোনো সমস্যা নেই। 2 বছর সময় লাগলেও আমি সব খরচ দিব। আর এই কয়দিন তোমার ভাইয়া হসপিটালেই থাকবে। ধন্যবাদ, আপনি তাহলে যান। আমি বাসায় গিয়ে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবো রাতের। নাকি আজ থেকে আপনার সাথে থাকতে হবে? ভাইয়া যাওয়ার পর থাকি। আমি সেটা নিয়ে কি কিছু বলেছি? তোমার ভাইয়ের কিছু কাগজপত্র লাগবে, আমি তোমার সাথে যাব, চলো। আর ওখানে বাসা ছেড়ে দিবে তুমি, কারণ তোমার ভাইয়া তো এখন আর বাসায় ফিরবে না। আর তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। তের সাথে জাঙ্কুকও তাদের ফ্ল্যাটে যায়। ফ্ল্যাট ঘুরে জাঙ্কুক ভুকুসকে পেলে কিছু নাই রুমে। খুব দরকার যা কিছু আছে সবকিছু দরকারের জিনিস। কিছুক্ষণ পর এদিকে জব আসলে তে সব জামা কাপড় তার হাত দিয়ে পাঠায়। এদিকে জাঙ্কুক বিছানায় গা এলিয়ে দেয়। তে রান্না বসিয়ে গোসল করার জন্য রুমে যায়। স্যার, আপনি কি গোসল করেছেন নাকি গোসল করবেন? কোনটা? আমাকে স্যার বলতে হবে না, আর তুমি করে বলতে পারো, সমস্যা নেই। আর গোসল সকালে আমি গোসল করে বের হয়েছি। আচ্ছা, আমার রান্না কি খাবেন নাকি বাইরে খাবেন? কি রান্না করেছো? তে বিরক্ত হয়। ছেলেটা একদম খুঁটে খুঁটে সব শুনতেছে। আর শুনবে নাই বা কেন? বড়লোক বাড়ির ছেলে সবকিছু কি খাবে? তে কিছু না বলে গোসল করার জন্য জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। গোসল করে বের হয়ে 10 মিনিটের মাথায় পরনে একটা নীল রঙের 3 পিস। জাঙ্কুক একবার সেদিকে তাকিয়ে চোখটা ফিরিয়ে নেয়। তে মাথায় একটা তোয়ালে পেঁচিয়ে রান্নাঘরে যায়। প্রায় 40 মিনিট পর সে একটা খাবারের প্লেট নিয়ে জাঙ্কুকের কাছে আসে। এত সময় লাগে রান্না করতে? আমি বাসায় যাব। তোমার এখানে যা জিনিস আছে সেসব নিয়ে যেসব ভেবে দেখবে। এখানে আর আসার প্রয়োজন নেই তোমার। আচ্ছা, এখন ওটা খেয়ে নেন। ডিম ছিল 4টা, ডিমের ভুনা করেছি। আপনি কি সব খান নাকি শুধু মাংস? এই, তোমার কি মনে হয় বড়লোক মানুষ শুধু মাংস খায় নাকি? তারা কি দুধ ডিম খায় না? জাঙ্কুক একটা ধমক দিয়ে কথাটা বলে টেকে। তে কেঁপে ওঠে। এই মানুষটার সাথে কিভাবে থাকবে সে? নাক কুচকুচকে খাবার প্লেট সামনে দেয়। জাঙ্কুক খাবারের দিকে তাকিয়ে একটা কাশি দেয়। ভাত কম হয়েছে, আর একটু হবে কি প্লিজ? তে দৌড়ে কিচেনে যায় আর একটা প্লেট থেকে ভাত এনে জাঙ্কুকের প্লেটে দেয়। এদিকে জাঙ্কুক খাওয়া হয়ে দেখছে সেটা, মাথা চাপড়াচ্ছে। এ কাকে বিয়ে করলো? পাগল হয়েছ? এত ভাত আমি খাবো নাকি? তুলে নাও, আর তুমিও তাড়াতাড়ি খেয়ে নাও। আমাকে তোমার ভাইয়ের কাগজপত্র দিও। তে ধমক শুনে কেঁদে দেয়। এভাবে কেউ কখনো তাকে ধমক দিয়ে কথা বলেনি। জাঙ্কুক বিরক্ত হয়ে হালকা খাবার খেয়ে উঠে পড়ে। তে তাড়াতাড়ি সব ঠিক করে বেরিয়ে পড়ে। 4 দিনের মাথায় এদিকে সুগাকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আজ রাত থেকে তে জাঙ্কুকের সাথেই থাকবে। সে জানেও
বুঝলো না জাঙ্কুকের মা বাবার সাথে থাকবে নাকি একা। কিছু কাজ করছে না তার মাথায়। জাঙ্কুক ডেকে নিয়ে মার্কেটে যায় আর অনেক শপিং করিয়ে দেয়। আচ্ছা, বড়লোক বুঝে এমনই হয়। এখানে তো উনি আমাকে 5 বছরের জামা কাপড় কিনে দিয়েছেন, আর উনি এমন করে গরিবদের দান করলেও তো পারতো। গলা ছোটের স্পর্শ পেয়ে তে নড়ে চড়ে উঠে। স্পর্শটা আরো গভীর হয়। একসময় তা কামড়ে পরিণত হয়। ঘুম ভেঙে যায় তে। ধরপড়িয়ে ঘুম থেকে উঠে পড়ে। পাশে জাঙ্কুককে দেখে জোরে একটা শ্বাস নেয়। ঘড়ি থেকে তাকিয়ে দেখে এখন রাত 12:40। বিকেলে মার্কেট করে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে এদিকে জাঙ্কুক। জাঙ্কুক আর ঝপ এখানে থাকে। নিজস্ব ফ্ল্যাট এটা। সবকটা ফ্লোর ভাড়া দেওয়া আছে। 5 তলার পুরোটা নিজেদের জন্য রেখে দেয়। জাঙ্কুক মা বাবার থেকে আলাদা থাকে। কেন থাকে সেটা আস্তে আস্তে জানিয়ে দেওয়া হবে। জাঙ্কুক থেকে ফ্ল্যাটে রেখে বাইরে যায়। তো একা থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে একটা সময়। কিন্তু হঠাৎ কারো স্পর্শ পেয়ে ঘুমটা ভেঙে যায় তে। কোনো সমস্যা? এভাবে ঘেমে যাচ্ছ কেন? এই ঠান্ডায় কেউ ঘেমে যায় নাকি? উঠো, রাতে কিছু খাওনি, খেয়ে নিবে। আমাকে না বলে এভাবে স্পর্শ করবেন না। ঘুমের মধ্যে স্পর্শ পেলে ঘুম ভেঙে যায় আমার। আর আমি খাবো না, ঘুম ধরেছে, ঘুমাবো, মাথা ব্যথা করছে আমার। তোমাকে শুয়ে থাকার জন্য এখানে আনি নাই। চুপচাপ উঠে খাওয়া দাওয়া করো। আর আমি যা যা বলবো আজ থেকে সব মেনে চলবে। তোমার ভাইয়ের চিকিৎসা না হয় বন্ধ করে দিব। তাই উঠো, কথা বাড়িও না। ঘুম ঘুম চোখ নিয়ে উঠে পড়ে। হালকা খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। ঘুমানোর জন্য চোখটা বন্ধ করে। জাঙ্কুক ল্যাপটপে কিছুক্ষণ কাজ করে রুমের লাইটটা অফ করে। একটা হাত তার কোমরে রেখে গলা কিস করতে থাকে। তে কেঁপে উঠে সরে যেতে চাইলে জাঙ্কুক টেনে কাছে আনে। কানে কামড় দিয়ে বলে, কিছু বলবে? আমি খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চাচ্ছি। তোমাকে খুব বেশি জ্বালাবো না। তাছাড়া এখন আমাদের বিয়ে হয়ে গেছে, তাও কন্টাকে। বাচ্চা আসার পর নিজের মতো থাকতে পারবে। তাই এখন কাছে আসা থেকে বাধা দিও না। সরে আসো এদিকে। না, আমি সেটা বলিনি। আপনি আমার রেগে কথা বলছেন কেন? মানে আজ কাছে না আসলে হয় না? আমার না খুব ঘুম ঘুম পেয়েছে। আপনি এত রাত পর্যন্ত কোথায় ছিলেন? সেই কৈফিয়ত তোমাকে দেব না। আমার পার্সোনাল বিষয় নিয়ে কখনো প্রশ্ন করবে না। আর হ্যাঁ, একা একা এই বাড়ির বাইরে কখনো পা রাখবে না। তে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। এদিকে জাঙ্কুক থেকে নিজের সাথে চেপে নেয়। একসময় সম্পূর্ণভাবে অধিকার ফেলায় ছে। জাঙ্কুকের হাতের উপর মাথা রেখে একটি ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক উঠে গোসল করে অন্য একটা রুমে যায়। আর অসহ্য লাগছে সবকিছু। একটা বাচ্চার জন্য এই পথ বেছে নেওয়া তার। মেয়েদের সহ্য করতে পারে না জাঙ্কুক। অফিসে তেমন মেয়ে নেই, বেশিরভাগ ছেলেই কাজ করে। উঠে গোসল করে নাও। সকাল 9টা বাজে। আমি অফিসে যাচ্ছি। কোনো কিছুর দরকার হলে নাম্বারে ফোন দিও। আর যা খেতে ইচ্ছে করবে কাজের লোক আছে, তাদের বলে দিও। তে বিরক্ত নিয়ে শরীরে চাদর জড়িয়ে উঠে বসে। এত সকাল হয়ে গেছে, তাকে তো ভার্সিটিতে যেতে হবে। ডিসেম্বর মাস, ঠান্ডা বিছানা থেকে উঠতে ইচ্ছে করে না। এই শীতে এত সকালে আমি গোসল করব? মানে আপনি পাগল হয়ে গেছেন? আপনি কই যাবেন? চলে যান, আমি ঘুমাবো আরো। ঘুম আমি বের করব, কিন্তু এখানে থাকতে হলে আমার নিয়মে চলতে হবে। 3 বেলা ঠিকমতো খাওয়া দাওয়া করবে। শরীর ফিট রাখতে হবে তোমাকে। উফ, এত কিছু যে এখনো পেটে আসেই নাই, তাকে নিয়ে এত আয়োজন ভালো না। আমার ঠান্ডা লাগছে, পরে উঠবো। একটা কথাও না তে। জাঙ্কুকের হাত ধরে টেনে উঠায়। তে চোখ ছোট ছোট করে জাঙ্কুককে দেখে। কোন রকম জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গরম পানি দিয়ে গোসল করে বের হয়। এদিকে জাঙ্কুক থেকে বের হতে দেখে ঘড়ি দেখে। 20 মিনিটে গোসল শেষ। এখন খাওয়া দাওয়া করো, যাও। আর ভার্সিটি যাওয়ার চিন্তা ভাবনা বাদ দাও। কেন? এই বাড়ি থেকে তোমার বের হওয়া নিষেধ। এক্সামের সময় এক্সাম দিবে, ব্যাস। আর হ্যাঁ, আমি আর জিয়ব ছাড়া কেউ ডাক দিলে দরজা খুলবে না, ওকে? এত নিয়ম মানতে হবে? আমার পড়াশোনা, সেটা তো আমার জন্য খুব প্রয়োজন। যা বললাম তাই হবে। যাও, খেয়ে নাও। আমি অফিসে যাচ্ছি, রাতে বাসায় ফিরবো। জিয়ব আর আমি একসাথে আসি, তাই কাউকে বাসাতে ঢুকতে দিবে না, যতই আমার পরিচয় দেয়। আপনারা তো কড়া নিয়ম মানতে পারবো না। আপনার বাচ্চা চাই, আমি বাচ্চা দিলেই তো হলো, তাই না? চুক্তির পেপার পড়ো নাই কেন? টেবিলে রাখা আছে, একবার পড়ে নিও। জাঙ্কুক কথা না বাড়িয়ে
সেখান থেকে চলে যায়, খাবারটাও রুমে দিয়ে যায় টেকে। এমন রুম বন্ধ হয়ে থাকবে সে, খাওয়া দাওয়া করে আবার কম্বলের নিচে ঢুকে পড়ে তে। শরীরটা দুর্বল লাগছে তে, অসহ্য যন্ত্রণা নিয়ে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুমও আর আসে না। এই পাশ ওই পাশ করতে করতে দুপুর হয়ে যায়। জাঙ্কুক ফোন নিয়ে খাওয়ার জন্য কথা বলে, তারপর আবার সময় যায় রুম আর ব্যালকনি নিয়ে। বিকেলের রোদ ব্যালকনিতে পড়লে তে বই নিয়ে পড়তে বসে। বাসা থেকে সব পড়া কমপ্লিট করতে হবে তাকে। পড়া শেষ করে ওঠে রাত 8টার সময়। কলিং বেল বেজে উঠলে রুম থেকে বের হয় তে। সবাই ড্রয়িং রুমে আছে, তবু দরজা খুলছে না দেখে তে এগিয়ে যায়। পিছন থেকে একজন কাজের মেয়ে বলে, ম্যাম দরজার ওপাশে স্যার নেই, আপনি নিজের রুমে গিয়ে রেস্ট করুন। কলিং বেল বাজে, বিরক্ত লাগছে। কে আছে দরজা খুলে দেখলেই তো হয়। এমন শব্দ বিরক্ত লাগছে আমার, আমাকে দেখতে দাও, কে আছে দেখি, কোনো দরকার হয়তো। ওই পাশে জাঙ্কুক স্যারের বাবা আছেন, স্যার বলে গেছেন আপনি থাকা অবস্থায় ওনাকে ভিতরে যাতে আসতে না দিই। মা বাবা বেঁচে আছে অথচ উনি এখানে একা থাকে। দূর, কোথায় এসে পড়লাম আমি। ভাই তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠ, এসব একদম সহ্য হচ্ছে না আমার। আর মাত্র 1.5 বছর। ম্যাম আপনি রুমে যান, এখন স্যার আসবে, উনি আপনাকে বাইরে দেখলে রাগ করবে। আপনার কিছু প্রয়োজন হলে আমায় বলবেন। আইসক্রিম আছে? এদিকে তে অন্য শেফদের দিকে তাকায়, সবাই মাথা নিচু করে আছে। তে বিরক্ত নিয়ে রুমে চলে যায়। সব কয়টা জাঙ্কুকের গোলাম, দেখে রাগ উঠে তার। ঠান্ডার সময়টা আইসক্রিম খাওয়ার মজাই আলাদা, এদের কে বোঝাবে। নিজেকে অসুস্থ বানানোর খুব ইচ্ছে, বাচ্চা নেবে তুমি, আর এখন শরীর খারাপ করতে চাচ্ছ নাকি? ঠান্ডার সময় কিসের আইসক্রিম, এসব ঠান্ডা জিনিস বাদে খাবার চেয়ে নিয়ে ওদের থেকে। ঠান্ডা জিনিস কেউ দিবে না। তে জাঙ্কুকের দিকে তাকায়, মাত্র রুমে আসলো আর কত কথা শোনাচ্ছে তাকে। আপনি খুব খারাপ জাঙ্কুক, আপনার মা বাবা আছে, তাও আমাকে এখানে রেখেছেন। আপনার চুক্তির বিয়ে করার কি দরকার ছিল? আপনার বাবা এসে ঘুরে গেল। সেসব তোমাকে ভাবতে হবে না, আমি সেসব ভাববো। যাও পেশ হয়ে নাও আর খাওয়া দাওয়া করবে। এত তাড়াতাড়ি খাবে? হ্যাঁ। তে জাঙ্কুকের দিকে আর চোখে তাকায়, ছেলেটা কত সুন্দর, বিয়ে করে কত সুন্দর জীবনযাপন করতে পারে, কিন্তু এমন সিদ্ধান্ত কেন সেটাই ভাবছে তে। মা বাবার থেকে আলাদা থাকে। ভাবনার মাঝে জাঙ্কুক জামা চেঞ্জ করে বের হয়। খেয়ে নাও চলো, তোমার ভাইয়া কথা বলবে, তাও তোমার সাথে। ডাক্তার ফোন করেছিল, আজ রাত 10টায় অপারেশন করবে পা। সম্পূর্ণ ঠিক হতে বছর লেগে যাবে বলেছে। তোমার ভাইয়ের ব্লাডের সমস্যা, সেটা আগে বলনি কেন? মানে ব্লাড চেঞ্জ করতে হবে, শরীর থেকে ব্লাড বের করে নতুন ব্লাড দিতে হবে, সেটা পরে করবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি 1.5 বছর তোমার ভাইয়া বাইরে থাকবে। তোমার সাথে আমার চুক্তি শেষ হওয়ার পর তোমার ভাইয়া আসবে। মানে এসব কি বলছেন? ভাইয়া সুস্থ হলে আসবে না কেন? এই আপনি আমার ভাইয়াকে আবার খুন করেন নাই তো? জাস্ট শাট আপ, উল্টাপাল্টা কথা বলো কেন? তোমার সুবিধার জন্য এসব বলা। তুমি তো ভাইয়ের সাথে থাকো, তো তোমার ভাইয়া আসার পর তুমি বাসায় না থাকলে খারাপ ভাববে না নাকি? হ্যাঁ, তবে সেসব তো পরের চিন্তা। না, এখন সব বুঝিয়ে বলি। আমাদের কিন্তু চুক্তি হয়েছে, সো চুক্তি শেষ, তুমি বাসায় যাবে। তোমার ভাইয়া তখন তোমাকে আর খারাপ বলবে না বা কথা শোনাবে না, তাই তোমার জন্য সেটাই ভালো। আচ্ছা, তে আর কিছু বলে না। কে বলবে সে? ছেলেটা সম্পর্ক ঠিক করার কথা বলছে না, সবসময় বিচ্ছেদের কথা বলে বলে মাথাটা নষ্ট করছে তার। 3 জন একসাথে খেতে বসে। খাওয়া শেষে তে প্রায় 1 ঘন্টা থেকে সুগা ভাইয়ের সাথে ফোনের কথা বলে। এদিকে জাঙ্কুক ইশারা দিলে কথা বলা শেষ করে। জাঙ্কুক ল্যাপটপ থেকে মুখটা সরিয়ে বলে, বই নিয়ে এসো, তুমি তো ইংরেজি ডিপার্টমেন্টে, আমি ইংরেজি পারি ভালোই, তোমাকে পড়াবো, আসো। হাই হাই, বলে কি? আমি পড়াশোনা করেছি, আর এখন আমার পড়ার ইচ্ছা করছে না, ঠান্ডা লাগছে, ঘুমাবো। কম্বলের নিচে থাকো, আমি বই নিয়ে আসতেছি। পড়াশোনা তোমার নষ্ট করতে চাই না, নিজের কেরিয়ার করতে হবে তোমার। আমার থেকে বিদায় নেওয়ার পর কি বেকার থাকবে? তাই পড়াশোনা করো। থাক, আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার, সব নিজের চাহিদা জানা আছে। আমার শীতের কাপড় লাগবে, আর পুরাতন জামা তো আপনি ফেলেই দিয়েছেন। তুমি যে কোনো পড়তে, সেসব আমার বাড়ি চাকর পড়ে না, সো কাল নতুন জামা এনে দিব। এখন ঘুমাও, আর কিছুর প্রয়োজন হলে আমাকে জানাইও। মানুষের শান্তি দরকার, যা এখানে পাবো না আমি। জাঙ্কুক তের দিকে রাগে চোখে তাকায়। তে মুখ বন্ধ করে ফোন নিয়ে গেম খেলে। জাঙ্কুক ল্যাপটপ নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ব্যাপার কি, ছেলেটা কি আমাকে ইগনোর করছে? দূর, কই এসে পড়লাম আমি? আমাকে রুমে একা রেখে অন্য রুমে চলে গেল। জানি না কি ঘটবে সামনে। একটা বাচ্চা জন্ম দিয়ে কিভাবে একা রেখে যাবো? মা ছাড়া কতটা ভালো থাকবে আমার বাচ্চা? তে নিজে নিজে অনেক কথা বলে। ফোন টিপতে টিপতে কখন রাত 11টা
বেজে যায় তার পায় না। জাঙ্কুক রুমে এসে তার হাত থেকে ফোনটা নিয়ে পাশে রাখে। তোমার ভাইয়ের অপারেশন চলছে, আর হ্যাঁ, বেশি রাত জেগে ফোন টিপার দরকার নেই, শরীর খারাপ হতে পারে। সকালে তাড়াতাড়ি উঠবে, তাই তাড়াতাড়ি ঘুমাবে এখন। আর কত নিয়ম, আমাকে মেরে দিন, এসব মারা যায় নাকি? কথা কিছু বেশি বলছো তে মুখটা অনুপাস করে শুয়ে পড়ে। জাঙ্কুকের কম্বলের নিচে ঢুকে তে শরীরে হাত দেয়। তে প্রথমে কেঁপে উঠে, আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। এদিকে জাঙ্কুকের দিকে ঘুরে বুকে মাথা রাখে। জাঙ্কুক গলায় কানে কিস করা শুরু করে। তে জাঙ্কুকে খামছে ধরে। জাঙ্কুক মাথা তুলে তের দিকে তাকায়। মেয়েটা ভয় পাচ্ছে তাকে, কেমন যেন কেঁপে কেঁপে উঠছে বারবার। কোমরে হাত দিয়ে শরীরের সাথে মিশে নেয়, গলায় মুখ দিয়ে বলে, আমি যে কোনো সময় তোমার কাছে আসতে পারি, তাই প্রস্তুতি নিয়ে থাকো কেমন? বাচ্চার জন্য তোমাকে বিয়ে করা, সেটা না পেলে আমার এত কিছু পানিতে যাবে। আমার স্পর্শ অভ্যেস করো এখন থেকে। আপনাকে একটা কথা বলি। বলো। বাচ্চা তো হসপিটালও পাবেন, মানে যদি আপনার বিয়ে করার ইচ্ছেই না থাকে, কিন্তু এমন ভাবে কেমন দেখায় না। জাঙ্কুক আর কথা বলে না, তীর্থতে আলতো করে কিস করতে থাকে। তার নিস্তেজ হয়ে জাঙ্কুকের কাছে ধরা দেয়। বেশ কিছু সময় পর জাঙ্কুক তের কপালে কিস করে চোখ বন্ধ করে। আজকে তার ঘুম ঘুম পাচ্ছে। তের দিকে একবার তাকিয়ে দেখে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। নিচে তের বালিশে মাথা রেখে এদিকে জাঙ্কুক ঘুমিয়ে পড়ে। বাহির থেকে রুমে মানুষের আনাগোনা বোঝা যাচ্ছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে। তে চোখ মেলে তাকায়, গা থেকে কম্বল সরাতে গেলে ঠান্ডা অনুভব করে। আবারও গায়ে কম্বল দিয়ে উঠে বসে, বোঝার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। পাশে জাঙ্কুক নেই। এবার ঠিক হয়ে উঠে বসে। ওয়াশরুমে ওকে দেখতে সেখানে নেই দেখে নিচে উঠে পড়ে। ওয়াশরুম থেকে গোসল করে এসে হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস গায়ে দেয়। দরজার কাছে গিয়ে বুঝতে পারে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। বিরক্ত নিয়ে বসে পড়ে। জাঙ্কুক বাবা মার সাথে চিৎকার চেঁচামেচি করছে। আমার যখন দরকার হবে তখন নিজে বাসায় যাব, বলিনি? তাও বারবার কেন এখানে আসো? আর কখনো আসবে না। আর আমার বউকে তোমরা কখনো দেখতে পাবে না। আর জিহাবের বাচ্চা, তোর তো খবর আছে। তুই বাবাকে বিয়ের কথা কেন বলেছিস? জিহাব মুখটা ছোট করে নেই। ভেবেছিল জাঙ্কুকের বাবা মা বিয়ের কথা জানলে বাসায় নিয়ে যাবে, আর তখন জাঙ্কুক এমন চুক্তি করে থাকবে না। কিন্তু উল্টো এখন জাঙ্কুক এই বাড়িতে তার বাবা মাকে ঢুকতে দিচ্ছে না। জাঙ্কুক সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। নিজের খাবার সহ তের খাবার নিয়ে রোজকে রুমে আসতে বলে। জাঙ্কুক রুমে এসে দরজা ভিড় দেয়। মরার মতো ঘুমাও কেন? এত ঘুম কই থেকে আসে? মাথা চুল থেকে পানি পড়ছে এখনো। চুল ভালো করে মুছে হাত ধুয়ে এসো, খাবার খাবে। আর এই মধ্যে তোমার ভাইয়ের নাম্বার আছে, ফোন দিয়ে কথা বলিও। বাইরে এত কথা হচ্ছিল কেন? বাসায় কি কেউ এসেছিল? আর আপনি আমাকে রুমে আটকে রাখছেন কেন? দরকার ছিল। তে মুখ ভেঙায়। এদিকে জাঙ্কুক সেদিকে তাকিয়ে চোখটা গরম করে। তে একটা বালিশ কোলে নিয়ে জাঙ্কুককে পরখ করে। ছাপ দাড়ি, মাথায় কালো ঘন চুল। ইস, মারাত্মক আকৃষ্ট করবে সবকিছু। মানুষ সহজে প্রেমে পড়বে এই মানুষটার। তে তাকানো দেখে জাঙ্কুক নড়ে চড়ে বসে। এমন ভাবে কেউ তাকিয়ে থাকে নাকি? ঠান্ডা লেগে গেলে সমস্যা হবে, বাচ্চারও ঠান্ডা লাগবে। যাও, হাত ধুয়ে খেতে বসো। আর কিছু খাবে? এদিকে জাঙ্কুক তার চুলের পানি মুছতে মুছতে কথাটা বলে। তে উঠে হাত ধুয়ে খেতে বসে। জাঙ্কুক নিজেও খেয়ে নেয়। ইস, এত কেয়ার! হাজবেন্ডের এমন কেয়ার পেলে তো সব স্ত্রী সুখী হবে। কিন্তু ছেলেটা তো আমাকে বাচ্চার জন্য এত কেয়ার করছে, যে এখনো পৃথিবীতে আসেনি, তাকে নিয়ে এত আদর। ইস, তাহলে পৃথিবীতে আসলে কত আদর করবে। এই মানুষটাকে সারা জীবন সঙ্গী করে পেতে কে না চাইবে? বিড়বিড় না করে খেয়ে নাও, আর পড়াশোনা করো ঠিক মতো। একজন টিচার তোমাকে বাড়িতে পড়াতে আসবে, 10টা থেকে পড়াবে, তাই পড়ার জন্য তৈরি হও। শুনুন, আমি না আইসক্রিম খাবো, একটা কিনে দেন না। আপনার তো অনেক টাকা, মাত্র একটা খাবো, বেশি না। তে বেশি বুঝতে যাবে না। ঠান্ডার সময় কোনো মানুষ আইসক্রিম খায়? অন্য কিছু খেলে বলো, নিয়ে দিচ্ছি। যা চাইবো দিবেন তো, নাকি তখনও বলবেন যে সব কিছুর কি তো লিমিট থাকে? আইসক্রিম নয়তো যাই চাই তাই দিতে হবে, কোনো মানা শুনবো না আমি। এদিকে জাঙ্কুক তের প্লেট নিয়ে বাইরে রেখে আসে। তোয়ালে দিয়ে তের হাতটা মুছে দেয়। তাড়াতাড়ি বলো কি চাই, আমি আবার অফিসে যাব। ঠান্ডা জিনিস বাদে যা চাই সব দিব, তাই নির্ভীতাই বলতে পারো। আপনার ঠোঁটে চুমু দেই। জাঙ্কুক থতমত খেয়ে যায়। মেয়েটা তার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। শুকনো একটা ঢোক গেলে জাঙ্কুক তারপর টেট হতে আলতো কিস করে উঠে যায়। তে হাত টেনে ধরে। এভাবে না, আসেন আমি নিব।
আমার সময় নেই, ফ্রিজে ফলমূল আছে, খেয়ে নিও। প্রথমে বের করে পানিতে দিবে, একদম ঠান্ডা কমে গেলে তবে খাবে। এই জানতো আপনি? এদিকে জাঙ্কুক বিরক্ত নিয়ে কপালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। মেয়েটার এমন পাগলামি তার ভালো লাগছে না। প্রায় 30 মিনিট পর একজন শিক্ষক আসে, তাকে 1 ঘন্টা 30 মিনিটের মতো পড়িয়ে তিনি বাসায় যায়। তারপর ফোন নিয়ে এদিকে সুগার সাথে কথা বলে, ফ্রিজ খুলে মালটা বের করে খায়, মনে মনে জাঙ্কুককে বকাবকি করে। এভাবে কেটে যায় 2টা মাস। মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে গেলে জাঙ্কুককে পাশে পায় না। এটা তার কাছে কেমন যেন লাগে। ছেলেটা তার থেকে দূরে থাকে, কেন বুঝতে পারে না। একটা জিনিস যে খুব ভালো করে বুঝতে পারে, জাঙ্কুক মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখে চলে। আর সারাদিন এদিকে তার বমি করতে করতে পেটের অবস্থা খারাপ হয়ে যায়, পেট ব্যথা ধরে আছে। জাঙ্কুককে ফোন করছে কিন্তু রিসিভ হয় না। মিটিং, কাজ সব নিয়ে আজ বেশি ব্যস্ত সে। কয়দিন থেকে ঠিক মতো খাওয়া দাওয়া না করায় তার শরীর দুর্বল হয়ে পড়ে। রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে, বসতে গেলে সেন্সলেস হয়ে পড়ে। রোজ দৌড়ে সে তার কাছে আসে। ম্যাম, চোখ খুলুন, কি হয়েছে আপনার? ম্যাম, উফ, ম্যামের আবার কি হয়ে গেল? এদিকে জেহাব স্যারকে জানিয়ে দিই, উনি জাঙ্কুক স্যারকে জানাবে। ম্যাম, কথা বলেন। সরি, আমার আসলে শরীর দুর্বল লাগছে খুব, একটু রুমে দিয়ে আসো তো। আর তোমার স্যার না একদম পছা, সে তার কাজ নিয়ে ব্যস্ত। আপনি রুমে বসে থাকুন ম্যাম, আমি আপনার জন্য খাবার নিয়ে আসি। আপনাকে দুর্বল মনে হচ্ছে, কিছু খেয়ে নেবেন। এদিকে রোজ থেকে রুমে রেখে খাবার নিয়ে আসে। এই বিকেলে কেউ খাবার খায় নাকি? কিন্তু তে রোজের কথা না শুনে পারে না। একবার ভাত মুখে দিতে গাটা গুলিয়ে আসে, দৌড়ে ওয়াশরুমে যায়, চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় গা এলিয়ে দেয়। এদিকে রোজ খাবারের প্লেট নিয়ে রুম থেকে চলে যায়। ডাক্তার না হয়ে জানি কেন এমন হচ্ছে। ইস গড, যাতে বাচ্চা না আসে, কিন্তু না, চলে আসলো। জাঙ্কুক তো তার জায়গাতে অটল। একটা ছোট বাচ্চাকে রেখে আমি কিভাবে থাকবো? রেডি হও, ডাক্তারের কাছে নিয়ে যাব। আর সরি, মিটিং ছিল, কাজের জন্য ব্যস্ত ছিলাম আজ। এত কাজ চাপের, ও সামলাতে গিয়ে আমি হাঁপিয়ে উঠি। আর বাই দ্য ওয়ে, কাজ সামলানোর থেকে তোমাকে সামলানো সহজ। তাহলে আমাকে সামলাও, তোমাকে কাজ সামলাতে হবে না। এদিকে ট্রাই খুলতে গিয়ে জাঙ্কুক থেমে যায়, বুকুসকে তের দিকে তাকায়। মেয়েটা আবার প্রেমের প্রলাপ শুরু করে দিয়েছে। জাঙ্কুক বিরক্ত হয়ে অফিসের ডেট চেঞ্জ করে, তারপর টেকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দেখা শেষে তে জাঙ্কুককে বলে, মিস্টার জামাই, তুমি তো আজ অনেক খুশি, বাবা হতে যাচ্ছ। 2 মাসে বাইরের আলো দেখিনি, আজকে একটু ঘুরতে নিয়ে যাবে, নয়তো তোমার বাচ্চা কিন্তু কালো হবে। হোয়াট, কি আবল তাবল বলছো? এখন তো আরো ঘোরাঘুরি বন্ধ, কোথাও পড়ে যাও, তারপরে ঠিক ঠিকানা নি। বাচ্চার কিছু হলে তোমাকে আস্ত রাখবো না। শোনো, আমার কথা না শুনলে আপনার বাচ্চাকে না খেয়ে রাখবো। আমি খাবো না কিছু, তাই ভালো ভালো বলছি, আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। মেয়ে মানুষ মানে জঙ্গল। তোমার একটা মেয়ে হলে তখন দেখাবো জঙ্গল নাকি অন্য কিছু। চুপ, সব মেয়ে এক না। আমার মেয়ে হলে অনেক ভালো হবে, আমি অন্তত ঠিক মতো মানুষ করতে পারবো, তোমাদের মতো বেইমান তৈরি করবো না। মেয়েদের প্রতি এত রাগ কেন আপনার? আপনাকে আজও বুঝতে পারলাম না আমি, কবে যে বুঝতে পারবো? ঘুরতে নিয়ে যাব, চলো। তাই খুশি হয়, জাঙ্কুকের থেকে আর কিছু জানতে চায় না, খুশি হয়ে যায়। ইস, 2 মাস পর আবার ঘুরবে কোথাও। জাঙ্কুক আজ অনেকটা সময় নিয়ে তেকে ঘুরিয়ে দেখায় সব, কারণ সে জানে আর তে বাড়ি থেকে বের হতে পারবে না, বের হতে দিবে না যে সে। মাঝে মাঝে চেকআপের জন্য বের হবে। রাতে বাইরে ডিনার করে 2 জন। বাসায় ফিরে প্রায় রাত 10টার পর জাঙ্কুক ফলমূল কেটে তেকে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়া শেষে এদিকে তেকে ঘুমাতে বলে। অনুরূপে যাওয়ার জন্য এদিকে জাঙ্কুক পা বাড়ায়। কোথায় যাচ্ছ? আজ থেকে এখানে থাকার তো প্রয়োজন নেই আমার, দরজা খোলা রেখে ঘুমাও। আমার রুমে দরজা খোলা থাকবে, যখনই দরকার হবে ডেকে নিও। অদ্ভুত। জাঙ্কুক, আমার কাছে প্লিজ থাকুন। আপনি এমন করছেন কেন? কাছে না আসো। কিন্তু একই বিছানায় থাকতে কি সমস্যা? এতদিন ছিলাম, এটাই অনেক। নিজের মতো থাকো এখন। যখন তোমার প্রেগন্যান্সির 8 মাস চলবে তখন তোমার সাথে থাকবো, কারণ সেই সময় তো তোমার অসুবিধা হতে পারে। যা আপনি ভালো বুঝেন। এদিকে জাঙ্কুক রুম থেকে গেলে তে বালির জড়িয়ে কেঁদে দেয়। তার সবকিছু বিরক্ত লাগছে, এভাবে সময় পার হবে কেমন করে? জাঙ্কুক কি তাকে সত্যি চুক্তি শেষ করে দিলে তাড়িয়ে দিবে? বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি নিজের কাছে রাখবে না? সবকিছু কল্পনা করতে করতে মাথা ছাড়া দিয়ে উঠে তে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাঝরাতে জাঙ্কুক একবার তের রুমে এসে তেকে দেখে যায়। দেন সকালে হালকা কিছু ফলমূল কেটে তেকে খাইয়ে দেয়। এদিকে তে বমি করে দেয়। উফ, সব
সব তো বমি করে বের করে দিচ্ছ, তাহলে পেটে কি থাকলো? থামো, আমি আর কিছু খাবার এনে দিই। হ্যাঁ, এক কাজ করুন, আমার গলায় ভাতের পাতিলটা বেঁধে দিন, ফলমূলের দোকানটা বেঁধে দিন, তাহলে যখন ইচ্ছে করবে তখন খেতে পারবো। এখানে তো আপনার কোনো সমস্যাই নেই, আমি তো খাবার জিনিসগুলো। দেন দেন, বেঁধে দেন। এমন রাগ করছো কেন? আমি তো ভালো কথা বলছি। আসলে তোমরা মেয়েরা বেশি বুঝতে যাও কেন, ইডিয়েট। এদিকে তে জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আর বারবার বলে গলায় বেঁধে খাবারটা দিতে। এদিকে জাঙ্কুক বিরক্ত হয়ে রুম থেকে চলে যায়। শয়তান ছেলে, আমাকে খেয়ে মেরে ফেলবে, নিজে খায় না আর আমাকে 2 মাসে মোটা বানিয়ে দিচ্ছে। এবার খাওয়াতে এসো, কি করে দেখে নিও। A few moments later. তে ধরো, খাও। তে চিৎকার দিয়ে উঠবে, সাথে সাথে জাঙ্কুক তের মুখটা চেপে ধরে। আরে খাবার আনে নাই তো, এই সময় নাকি মেয়েরা টক পছন্দ করে, সেজন্য টক খাবে। নাও, তেঁতুলের আচার, বড়ই আচার, জলপাই আচার আর চালতার আচার আছে। আগে বলবেন তো। তে তাড়াতাড়ি করে বয়ামের মুখ খুলে হাত ঢুকে দেয়। এদিকে জাঙ্কুক ধমক দিয়ে চামচটা এনে দেয়। তে মজা করে আচার খেতে থাকে। এদিকে জাঙ্কুক খাওয়া হয়ে যায়, তাড়াতাড়ি বয়ামটা ছিনিয়ে নেয়। এদিকে একটা বয়াম থেকে প্রায় অর্ধেক সাবার করে দিয়েছে তে। এইসব কি খেতে দিয়ে নিয়ে নিচ্ছেন কেন? ও, আপনিও খাবে? আমাকে বললেই হয়। আর আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? নালা পড়বে তো বাচ্চার। নালা? ও, আপনি তো এসব বুঝবেন না। লালা পড়বে মানে মুখ থেকে পানি পড়বে। এভাবে নজর দিয়েন না, বাচ্চার পেট খারাপ হবে, তখন আমার পেটের মধ্যে পটি করে দিবে। ছি, এসব কোন পাগলের পাল্লায় পড়লাম? এসব কি বলো তুমি তে? জাঙ্কুক অবাক হয়ে কথাটা বলে। এদিকে তে কাঁদো কাঁদো মুখ নিয়ে হাত বাড়িয়ে দেয় জাঙ্কুকের দিকে, ভাবে আর কিছু আচার তাকে দিবে, কিন্তু না, জাঙ্কুকটা বয়ামটা বাইরে রেখে আসে। তে মন খারাপ করে পেটে হাত দেয়। বাবু, তোমার বাবাই না অনেক পছা, আমাকে আচার খেতে দিয়ে আবার ছিনিয়ে নিয়ে গেল। দেখেছ, বড় হয়ে তুমি বাবাকে বকা দিও কেমন? তোমার বাবাই একদম ভালো না। আর কিছু? চুপচাপ ঘুমাও। আপনি একদম ভালো না। হ্যাঁ, আমি জানি। তে রেখে বালিশ নিয়ে শুয়ে পড়ে। জাঙ্কুক মনে মনে হাসে কিছুক্ষণ, উঠে এদিকে তের কাছে যায়। তের মাথা নিজের কোলে নিয়ে চুলে বিলে দিয়ে দেয়। এদিকে তে চোখ খুলে জাঙ্কুকের দিকে তাকায়। ঘুমাও, সমস্যা নেই, আর একটু ঠিকমতো খাওয়া দাওয়া করো প্লিজ। তুমি হয়তো বুঝতে পারছো আমার কাছে বাচ্চার মূল্য অনেক। আপনি চিন্তা করবেন না, আপনার সন্তান ঠিক থাকবে, কিন্তু এই অবস্থা আমার খাওয়া দাওয়া একটু কম হবে, সেটাও তো আপনাকে মেনে নিতে হবে। আচ্ছা, কিন্তু চেষ্টা করো কেমন? ভয় হয় যদি হারিয়ে পেলি তাকে, তা তো আবার স্বভাব আমার মনে হয়। আপনি কি আমাকে কখনো ভালোবাসবেন না জাঙ্কুক? বাসি তো, বাসবো না কেন? এদিকে তে উঠতে চাইলে জাঙ্কুক বাধা দেয়। জাঙ্কুক নিজেই তের সাথে শুয়ে পড়ে। এদিকে তে জাঙ্কুকের বুকের সাথে নিজেকে চেপে নেয়। এদিকে জাঙ্কুক জোরে শ্বাস নিয়ে বলে, তে এত কাছে আছো কেন? বুকের মধ্যে কি ঢুকে যাবে? না, বুকের মধ্যে রাখলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে পাওয়ার জন্য আপনার বুকের মধ্যে যেতে আমার কোনো সমস্যা নেই। তে একটা কথা বলি। বলুন। আমাকে ভালোবেসো না প্লিজ, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমার থেকে কষ্ট ছাড়া তুমি কিছুই পাবে না। আমি আপনার ওয়াইফ, আপনাকে ভালোবাসা আমার অধিকার। সেই অধিকার আমি তোমাকে দিতে চাই না। পাগলামি করছো কেন? আমাদের বিয়েটা চুক্তির। আমাকে ভালোবাসবেন? একদিন দেখে নিয়েন। আচ্ছা। তে বিড়বিড় করে সেটা বলতে থাকে। একসময় ঘুমিয়ে যায় তে। এদিকে জাঙ্কুক উঠে অফিসে যায়। অফিস থেকে বন্ধুদের সাথে ঘোরার জন্য পার্কে যায়। তে আসার পর থেকে কোথাও ঘোরাঘুরি করেনি তারা। 3 জন মেয়ে আর 2 জন ছেলে বসে আছে, তার মধ্যে জাঙ্কুক একজন। জাঙ্কুক, ভাবির ছবি দেখালে না যে, এমন লুকিয়ে রাখছিস কেন? তোদের বিয়ের কথাটা কে বলেছে? জিহব। তবে জিহবের থেকে দেখে নিস। আর যখন এটা জানিস তো সবটাই জানারই কথা। চুক্তির বিয়ে আমার। মেয়েটা কষ্ট পাবে, একটা মা বাচ্চা রেখে কখনো একা থাকতে পারবে না। সেসব তোদের ভাবতে হবে না। তোর জিদ বেশি। যা, আমি আর কি বলবো। সবার সাথে আড্ডা দিয়ে জাঙ্কুক রাত 10টার পর বাসায় আসে। জাঙ্কুক রুমে গিয়ে ব্যালকনিতে চোখ দেয়। তে কানে হাত দিয়ে বই পড়ছে। এদিকে দেখে দেখে তার মনটা শান্ত হয়। কেন হয় সে নিজেও জানে না। ফ্রেশ হয়ে ধীরে পায়ে তের কাছে যায়। এদিকে তে মাথা না উঠিয়ে বলে, আজ তোমার এত লেট হলো যে? অ্যাকচুয়ালি তে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম। তুমি খাওয়া দাওয়া করেছো? না, আপনার জন্য ওয়েট করছিলাম। আচ্ছা, তবে চলো। এদিকে জাঙ্কুক যার জন্য পা বাড়ালো, তে হাত ধরে আটকিয়ে দেয়। উঠে জাঙ্কুকের গলাটা জড়িয়ে ধরে, গলায় গালে কপালে কিস করে। এদিকে জাঙ্কুক অবাক হয়ে তের কান্দ দেখছে। শেষে বুঝতে না পেরে বলে, কি হয়েছে তে? এমন ব্যবহার করছো কেন? আপনি
বলেছে? কে বলেছে? বলেছে যে মামা বাবাই থেকে তুমি আদর নাও না কেন, তুমি বাবাই থেকে বেশি বেশি আদর নিও। হ্যাঁ, তোমার বাচ্চা তো তোমার মতো এসব বলবে। গত আর কোনো মেয়ে পাইনি, তোমাকে আমার ঘরে ঝুলিয়ে দিচ্ছে। জানতো আমি এই বাড়িতেই থাকবো না। এদিকে জাঙ্কুকের বুকটা ধুপ করে ওঠে। এমন কথা সে স্বপ্ন ভাবে না। আপনি মুখে নিয়েছে। এদিকে জাঙ্কুক থেকে বুকে টেনে এইদিকে বুকের সাথে জোরে সোরে চেপে ধরে। দাঁতে দাঁত চেপে বলে, খবরদার এসব কথা বলবে না। তোমার গর্বে যে আছে তাকে আমার চাই। সে আমার সুখ। তাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো। তাকে হারাবো না সহজে, হারাতে দিব না কখনো। হ্যাঁ হ্যাঁ, তাকে নিয়ে নাচেন সারাক্ষণ। আমার দিকে তো কেউ নজরে দেয় না। দিলাম তো। জাঙ্কুক তের কপালে চুমু দিয়ে কথাটা বলে। এভাবে সময়গুলো কেটে যায়। কেটে গেছে আরো 8টা মাস। তে ঘুমের মাঝে ভয় পেয়ে ওঠে। এদিকে জাঙ্কুক যখন রুমে বসে ল্যাপটপে কাজ করছিল, তে 10 মাস পড়েছে। ডাক্তার বলে দিয়েছে এই মাসের 9 থেকে 10 তারিখে নরমালি বেবি হবে, না হলে সিজার করতে হবে। আর সেখানে আজ 7 তারিখ। এদিকে জাঙ্কুক তাড়াতাড়ি তের কাছে আসে। তের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে। কি হয়েছে? কান্না করছো কেন? আমি স্বপ্ন দেখেছি জাঙ্কুক, আপনাকে আমি হারিয়ে ফেলবো। বাজে স্বপ্ন দেখেছ। স্বপ্ন তো স্বপ্নই, সেটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাকে ছাড়া কিভাবে থাকবো? এই 10 মাসে আপনার প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। আপনি এতটা অভিমানী যে আমি আপনার অভিমানে মিশে গেছি। ভালোবাসেন না এক বিন্দুও। একটু ভালোবাসা দিলে কি হবে? চুপ থাকবে। এসব বিষয়ে আমি কথা বলতে চাই না। কেন জাঙ্কুক? একটু ভালোবাসা দিলে কি হবে? উফ তে, তোমাকে বলেছে না চুক্তি শেষ, তুমি এখান থেকে বিদায় নিবে। সো একটা কথাও শুনতে আর চাই না। ঘুমাও। আমার প্রচুর পেট ব্যথা করছে, মরে যেতে ইচ্ছা করছে। তে, বলছিলে এসব কথা কখনো মুখে নিবে না। কিচ্ছু হবে না, আমি আছি তো। এদিকে জাঙ্কুক ধমক দিয়ে একটা। তে চোখ মুখ শক্ত করে ব্যথা কমানোর জন্য অপেক্ষা করে। শেষে বিরক্ত হয়ে বলে, একটু পানি দিন। পেট টান টান হয়ে গেছে আমার, ভালো লাগছে না কিছু, ঘুমাতে পারছি না। ঘুমানোর চেষ্টা করো, আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওয়েট, নড়াচড়া করো না বেশি, বাচ্চার অসুবিধা হতে পারে। হ্যাঁ, আমি মরে গেলে আপনার কিছু যায় আসে না। বাচ্চা তো আপনার জন্য সব। অসহ্য, ও বাচ্চা জন্ম দিয়ে দেখিয়ে যেন আমি মরে যাই। আমার সত্যি এসব ভালো লাগছে না আর। বেশি কথা বলো কেন? আমি কথা বললে সেটা বেশি হয়ে যায়। সত্যি কথা বলা হয় তো, সেজন্য। এদিকে তে আর কোনো কথা বলে না। জাঙ্কুকের থেকে মুখটা পিরিয়ে নেয়। জাঙ্কুক থেকে পানি খাওয়ায়। তারপর ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে। ফোন রেখে তের কাছে আসে, রেডি হতে বলে। হসপিটালে নিয়ে যাবে সে কারণে। তেও আর কিছু বলে না। জাঙ্কুক যা বলে তাই শুনতে হয় তাকে। তাই এটা নিয়ে কথা না বাড়ানোই ভালো। পেটে হাত দিয়ে তে ছটফট করতে থাকে। এই ব্যথা সহ্য করতে পারছে না সে। তাই 20 মিনিট পর হসপিটালে পৌঁছে তারা। তেকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে রুমের বাইরে জাঙ্কুক পায়চারি করছে। ভয় হচ্ছে তার। জব তাকে সান্ত্বনা দিচ্ছে। গড, তে আর আমার বাচ্চার জন্য দুজনেই সেফ থাকে। আপনার ছেলে হয়েছে স্যার। জাঙ্কুক ছলছলে চোখ দিয়ে ডাক্তারের কোলে থেকে তাকিয়ে থাকে। এদিকে জাঙ্কুকের এভাবে তাকানো থেকে ডাক্তার বলে, আমাদের মিষ্টি খাওয়াতে হবে কিন্তু। এত কিউট বাচ্চা জন্ম দিয়েছে আপনার ওয়াইফ, ওনার তো দামি উপর পা প্রয়োজন। সমস্যা নেই, যত মিষ্টি খাওয়ার খেতে পারে। জাঙ্কুক কথাটা বলে সামনে পা বাড়ায়। একটা মহিলা ডাক্তার কোলে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক কাছে গিয়ে বাচ্চাটাকে কোলে নেয়। তার হাতটা কাঁপছে। প্রথম কোনো ছোট বাচ্চাকে ছুঁয়ে দেখবে সে। টুপ করে তার চোখ থেকে এক ফোঁটা জল বাচ্চার শরীরের উপর পড়ে। বাচ্চাটা কেঁদে ওঠে। এদিকে জাঙ্কুক ভয় পেয়ে যায়। জাঙ্কুকের বিচলিত হওয়া দেখে ডাক্তার হালকা হাসে। স্যার, ভয় পাবেন না, বাচ্চাকে ঠিক করে ধরে রাখে। আমার ছেলে কান্না করছে যে। ছোট বাচ্চা, সেজন্য কান্না করবে, এটাই তো নরমাল। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করে দেওয়া হচ্ছে। উনি এখন সুস্থ আছে, আপনি দেখা করতে পারেন। উফ, তের কথা তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার। ইস, মেয়েটা আমার জন্য কত কি করেছে। আর আমি আসলে আমি কি সত্যি মেয়েদের ঘৃণা করি? তাহলে একটা মেয়ের সাথে 10টা মাস কিভাবে থাকলাম? জাঙ্কুক বিড়বিড় করে জবের দিকে তাকায়। জব জাঙ্কুকে চাইলে বুঝতে পেরে বলে, যা মেয়েটাকে একটু দেখে আয়। তোকে তোর উপহার দিল, দেখেছিস তোর ছেলে কত সুন্দর। আমার ছেলে আমার মতো হয়েছে। জাঙ্কুকের কথা শুনে জব হালকা আসে। জিহাব জাঙ্কুকের থেকে বাচ্চাটাকে নিয়ে জাঙ্কুক কেতের কাছে যেতে বলে। এদিকে জাঙ্কুক মাথা নাড়িয়ে ধীর পায়ে টের বেদের দিকে যায়। জাঙ্কুক গিয়ে দেখে টের হাতে স্যালাইন চলছে। তোমার কি কিছু হয়েছে তে? কই কিছু না তো। এভাবে কপালে হাত দিয়ে শুয়ে আছো যে, আর কান্না করছো কেন? শরীর ব্যথা করছে কি? না, মনের ব্যথা বোঝার ক্ষমতা
আপনার হয়নি জাঙ্কুক, আমার কষ্ট হচ্ছে। আর মাত্র কয়টা মাস, তারপর আপনার থেকে আমি আলাদা হয়ে যাব। আমার সন্তান ছেড়ে অন্য একটা শহরে থাকতে হবে আমাকে। ধন্যবাদ টি, এত সুন্দর একটা মুহূর্ত আমাকে উপহার দেওয়ার জন্য। তুমি আর আমার সন্তান দুজনে সুস্থ আছো। বাবুকে দেখবে না? একদম আমার মতো হয়েছে জানো। নিয়ে আসুন। আপনার মতো হলেও আপনার মান মানসিকতার মতো যেন না হয়, তাহলে জানি না কত মানুষ কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাবে। আপনি বড় পাষাণ জাঙ্কুক। ভুলে যাবে না, টাকার বিনিময়ে তুমি এখানে পড়ে আছো। টাকা ছাড়া কেউ কাউকে চেনে না। আজ টাকা আছে বলে যে কাউকে নাচানাচি করাতে পারবো আমি। ভালো লাগছে না, আপনি এখন যেতে পারেন। আর ধন্যবাদ কেন দিচ্ছেন? আমি তো টাকার জন্য সন্তান দিলাম, তাই এটা দিয়ে লজ্জা দিবেন না। বাচ্চাটাকে দিয়ে কই যাবেন যান? বাচ্চা নিয়ে পালানোর শখ? অসহ্য। তুই চোখটা বন্ধ করে নে। ছেলেটার কথা সহ্য হচ্ছে না তার, শরীর জ্বলছে। সে কোন দুঃখে বাচ্চা নিয়ে পালিয়ে যাবে? বাচ্চাকে খাওয়াতে হবে, সেটা হয়তো ওনার মাথায় নেই। আপনার ছেলেকে আপনি খাইয়ে দিন, এটা থেকে অন্তত আমি একটু শান্তি পাবো। বাপ বেটা একাই থাকুন, আমার দরকার হবে না কারো। এখন থেকে পিঠার খাওয়াই দিন। তুমি আছো কি করতে? ভালো করে বললে হয়। ভাগ্যের ছেলেটা আমার মতো হয়েছে, না হয়তো আরো কথা শোনাতে। আরো কত কি তা তো জানি না। কোন দিন বলবে এই বাচ্চা তোমার না, আমাকে দাও। আজব, আপনার ছেলেকে অন্য কারো ছেলে বলতে যাব কেন? না, যে ব্যবহার করছো বলতেও তো পারো। তোমার মতলব ভালো দেখছে না। আমার ছেলেকে তোমার থেকে দূরে রাখতে হবে। হ্যাঁ, আমার ছেলেকে এখন আমার থেকে ছিনিয়ে নেবেন? আচ্ছা, কত কিছু আমি সহ্য করব। এটা আমার ছেলে, তোমার ছেলে না, ওকে? তে হা হয়ে সবটা শুনছে, বিরক্ত হয়ে মুখটা অন্যদিকে করে। জাঙ্কুক নিজে বিরক্তিকর একটা ছাউনি দিয়ে ছেলেকে এনে এদিকে তের একটা হাতের উপর শুয়ে দেয়। তের দিকে তাকিয়ে আদরে গলায় বলে, আমার ভিক্ষুককে খাবার দাও, তারপর রেস্ট নিও। বিকেলে তোমাকে বাসা নিয়ে যাব। তাছাড়া এখন তোমার ঘুমানো উচিত, সারা রাত তো ঘুমাতে পারোনি। ভিক্ষুক? হ্যাঁ, আমার ছেলের নাম ভিক্ষুক। ছেলের নামও ঠিক করা হয়ে গেছে? পিচ্ছি নাম। আমার বাবা তো পিচ্ছি, তাই বুড়োদের মতো ওসব নাম আমি রাখতে পারবো না। কারণ বিজনেসম্যানের ছেলের নাম তো সুন্দর রাখতে হবে, তাই না? বড় হয়ে ছেলেটাকে ডাক্তার বানাবেন? নো, বিজনেসম্যান হবে। ডাক্তার সবসময় বেমানি করে, সুন্দর করে মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে তারা। ডাক্তার কিন্তু আপনার ভিক্ষুককে পৃথিবীর আলো দেখাতে সাহায্য করেছে, আর তাকে আপনি খারাপ বলছেন? অসুস্থ হলে ডাক্তার সেবা করবে আপনার। ঘৃণা করে ডাক্তারকে। আমি মরে গেলেও ডাক্তারের কাছে আসবো না। দেখে নিও তুমি, যদি মৃত্যুর 1 মিনিট আগে জানতে পারি যে ডাক্তার দেখাতে হবে, তারপর আমি সুস্থ হব, তাও আসবো না। অদ্ভুত। এদিকে জাঙ্কুক খাল খায় সে কেবিন থেকে বেরিয়ে যায়। বাচ্চার সাথে সারাটা দিন কেটে যায় দুজনে। বিকেলে টেককে জাঙ্কুকের বাসায় নিয়ে আসে। সন্ধ্যার সময় টি শুয়ে এদিকে ভিক্ষুকের মুখের দিকে তাকিয়ে ছিল। এভাবে তাকিয়ে আছো কেন? নজর লেগে যাবে তো। মায়েরা তাকিয়ে থাকলে কখনো নজর লাগে না। ভুলবার কথা বলেন কেন আপনি? কিন্তু তুমি যখন যাবে তখন তো তোমার জন্য ভিক্ষুক কষ্ট পাবে, তাই এখন থেকে ওর থেকে দূরে থাকো। আপনার মুখে এসব ছাড়া আর কিছুই নেই। সব সময় যাওয়ার যাওয়া, এসব করে আমার মাথাটা চিবিয়ে খাচ্ছেন আপনি। জাঙ্কুক রেগে একটা ঝাড়ি মারে। এদিকে তার মুখ ভেঙে অন্যদিকে শুয়ে পড়ে। সারাদিন ভিক্ষুকের সাথে দুষ্টামি করা জাঙ্কুকের মূল কাজ। থেকে কাছও ঘেঁষতে দেয় না ঠিক মতো, শুধু খাওয়ানোর সময় তে। বাচ্চার জামা কাপড় ধোয়া, গোসল করানো সব জাঙ্কুক একাই করে। এদিকে তে সবটা দেখে আর একটা দীর্ঘশ্বাস ফেলে। চোখের সামনে ছেলেটাকে তার থেকে হারিয়ে যেতে দেখছে তে। এদিকে ভিক্ষুকের বয়স এখন 6 মাস চলে। হামাগুড়ি করে সে বাবার কাছে যেতে পারে। প্রথমবার বাবা দিয়ে শুরু হচ্ছে তার। দুপুর 3টা। তে খাওয়া দাওয়া করে ফোনটা হাতে নেয়, একবার মেঝেতে চোখ দেয়। এদিকে ভিক্ষুক তার বাবা এর কোলে হাসাহাসি করছে। তে সুগার কাছে ফোন দেয়। ভাইয়া কেমন আছিস? এই তো ভালো আছি, 2 মাস পর দেশে যাচ্ছি। সুস্থ হওয়ার পর এখানে জবে জয়েন করলাম। তো স্যার বলল 2 মাস পর বাংলাদেশের একটা অফিসে ট্রান্সফার করে দিবে। এটা তো ভালো কথা। যাই হোক, ওই দেশে যা পেয়েছ সেটাই অনেক। এত টাকা পয়সা আমার ভালো লাগে না। যাদের টাকা বেশি তারা সুখী, কিন্তু অন্যদের সুখ ছিনিয়ে নিতে ওস্তাদ। কি হয়েছে হঠাৎ এমন কথা? আর তোর চোখ মুখ আবারও শুকিয়ে গেছে দেখেছি। 9 থেকে 10 মাস আগেও কেমন একটা মোটা হয়েছিল মনে আছে? এদিকে সুগার কথায় অতীতে পেরে যায় তে। তখন সে 6 মাসের প্রেগনেন্ট ছিল। সুগার সাথে কথা বলাকালীন বলছিল, তে তোকে কেমন জানি মোটা মোটা লাগছে, চোখ মুখ ফুলে গেছে নাকি? এমন হয়ে গেলে কিভাবে? কই, আমি তো ঠিক আছি ভাইয়া। তাহলে আমি কি ভুল দেখছি?
তোমার পায়ের সাথে সাথে চোখও গেছে। ডাক্তারকে বলে দিও তোমার চোখের চিকিৎসা করে যেন, নয়তো এখানে এসে আমাকে চিনতে পারবে না। সবসময় এক লাইন বেশি বলিস কেন? ফোনটা কোথাও রেখে পুরোপুরিভাবে ক্যামেরার সামনে আয় তো, মাথা থেকে আমি পা পর্যন্ত দেখি। তুই তখনও চমকে উঠেছিল, পেট বড় হয়েছে। ভাইয়ের সামনে গেলে বুঝতে পারতো কত কষ্ট করে সে ম্যানেজ করেছিল সবটা। এদিকে সুগারটাকে ওটি থেকে বেরিয়ে আসতে আমি ঠিক আছে ভাইয়া, দ্বিতীয় মাসের এক্সাম সামনে, সেই জন্য টেনশনে শুকিয়ে গেছি। যাই হোক তাড়াতাড়ি ফিরে আয়। আমি ফোনটা রাখলাম। শোন, সুগার কোনো কথা তুই শুনে না, ফোনটা রেখে কপালে হাত রেখে চোখটা বন্ধ করে। জাঙ্কুক তাকে বলে দিয়েছে আর 2 মাস পর এখান থেকে চলে যেতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে চোখে ঘুমের ভাব চলে যায়। হঠাৎ কপালে ঠোঁটের স্পর্শ পেয়ে চোখ মেলে তাকায় তে। জাঙ্কুক, আপনার প্রতি আমার আর মায়া বাড়িয়েন না প্লিজ। হুঠাৎ জড়িয়ে ধরা, কিস করা, একদম বিরক্ত লাগছে আমার। আপনাকে ছেড়ে গেলে এসব মিস করবো তো। তুমি খুব ভালো তে, যদি কখনো আবার বিয়ে করি তাহলে তোমাকে বিয়ে করব, কথা দিলাম। কিন্তু এই মুহূর্তে কোনো নারীর সঙ্গ আমার প্রয়োজন নেই। আপনার থেকে একটা জিনিস চাইলে দিবেন? আসলে মূল্যবান কিছু না, আপনার কাছে সামান্য সেটা। কি বলো? সারাদিন ভেবে দেখি, রাতে চেয়ে নিব। জাঙ্কুক হালকা এসে এদিকে ভিকুককে মাঝখানে শুয়ে দেয়। তাই কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যার কিছুটা আগে। সবটা মিলিয়ে সময়টা কেটে যায়। এখন রাত 11টা। জাঙ্কুক শুয়ে শুয়ে ফেসবুক স্ক্রল করছে। আর তে ভিকুককে অন্য পাশে দিয়ে জাঙ্কুকের কাজ ঘেঁষে শুয়ে পড়ে। জাঙ্কুক উঠতে গেলে তে বাধা দেয়। তখন আপনার থেকে কিছু চেয়েছিলাম, মনে আছে? আমি এখন চেয়ে নিই? না করতে পারবেন না, আগে প্রমিস করুন। তবে হ্যাঁ, সারা জীবন থাকতে চাইবো না। সরে যাও আর ভিকুককে মাঝখানে দাও। তারপর কি বলবে বলো? কি চাও দিব। এত প্রমিস করতে হবে না, আমি কথা দিই কথা রাখি। না, প্রমিস করুন। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে তের কথা মতো প্রমিস করে। এদিকে তে এবার জাঙ্কুকের খালি বুকে না খুশি মুখের দিকে তাকিয়ে বলে, এই 2টা মাস আপনার সঙ্গ চাই আমি। আপনার বুকে মাথা রেখে ঘুমাতে চাই, আপনার আদর নিতে চাই। এটা কি রাখবেন? হঠাৎ এমন চাওয়া? বলতে পারেন সে চাওয়া। এদিকে জাঙ্কুক টেনে তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। এদিকে তে হালকা হেসে জাঙ্কুকের সাথে তাল মিলায়। I'm good at sorry, ratta sorry, ratta sorry, ratta sorry, ratta sorry, ratta sorry, ratta জাঙ্কুক আদরে মেখে দেখে তেকে। এভাবে কেটে যায় রাতটা। সকালে জাঙ্কুক ঘন্টা 2-এর জন্য বাইরে যায়। তে এই সুযোগে কাজে লাগিয়ে এদিকে ঝপি রুমে যায়। আছে জাঙ্কুকের অতীত সম্পর্কে জানবে বলে ঠিক করে। ঝপি রুমে গিয়ে সোফায় বসে। এই প্রথম সে ঝপের সাথে কথা বলবে। একই বাড়িতে থাকে সবাই, অথচ কথা হয়নি কখনো। তে তুমি? হ্যাঁ জিহপ, আমি জাঙ্কুকের অতীত সম্পর্কে জানতে চাই। মানে? কেন ও মেয়েদের ঘৃণা করে? কেন আমার সাথে এমন চুক্তি করলো? 1 বছর পেরিয়ে গেল, তবু ওর মন জয় করতে পারিনি কেন আমি? এসবের কারণ কি? যে হালকা হেসে মনকে রাজি করিয়ে নেয়। তার জন্য যদি তার বেস্ট ফ্রেন্ডের সংসার টিকে তাহলে তো ভালোই হবে। শুরুতে আরো 10 বছর আগে এসএসসির পর একটা মেয়ের প্রেমে পড়ে জাঙ্কুক। মেয়েটা কম না, দুজন দুজনকে অনেকটাই ভালোবাসতো। জাঙ্কুকের পরিবার এসব বিষয়ে সব কিছু জানতো। মেয়েটা গরিব ফ্যামিলির ছিল, ইচ্ছে ছিল একজন ডক্টর হবে। জাঙ্কুক প্রাণপ্রিয় প্রেমিকার কথা ফেলতে পারে না। ইন্টার শেষে মেডিকেল এক্সাম দিয়ে টিকে যায় মেয়েটা। সব পড়াশোনার খরচ জাঙ্কুক বহন করে। সব ভালোই চলছিল। হঠাৎ সমস্যা হয় অন্য জায়গায়। জাঙ্কুকের জেব যখন মেডিকেল এক্সাম দিয়েছিল তখন আরেকটা ছেলে ছিল যে প্রথমেই চান্স পায়। তো মেয়েটা সেই ছেলেটার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তে জাঙ্কুকের সাথে মেয়েটার এতটা খারাপ সম্পর্ক হয়ে গেল যে মেয়েটা জাঙ্কুককে না জানিয়ে সে ছেলেটাকে বিয়ে করে নেয়। মানে এত বছরের প্রেম কিভাবে ভুলে যায় মানুষ? কিন্তু তাই বলে জাঙ্কুক এমন সিদ্ধান্ত কেন নিবে? সব মেয়ে তো এক না। কথার বাজে কথা বলো না। জাঙ্কুক ওর প্রেমিকার পা ধরে ফিরে আসতে বলে, কিন্তু ও ফিরে না। তারপর থেকে জাঙ্কুক মেয়েদের সহ্য করতে পারে না, ঘৃণা করে ও। এত ভালোবাসার পরও যাকে পায় না সে কেমন। আস্তে আস্তে জাঙ্কুক একা হয়ে যায়। মেয়েদের থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। বাসা থেকে বিয়ে চাপ দিচ্ছে তাকে, কিন্তু সে বিয়ে করবে না। তারপর থেকে এখানে আমরা 2জন থাকি।
বুঝলাম, কিন্তু চুক্তির কারণ কি? বিয়ে করবে না তো করবে না, এমন নাটক করার মানে কি? অসহায়ত্ব সুযোগ কাজে লাগানো কেন? আর বাচ্চা নিয়ে ভূত মাথা চাপলো কিভাবে? সবার একটা কথা, বংশের মান রক্ষা করতে হবে। নাতি নাতনির মুখ দেখবে, জাঙ্কুক এভাবে থকে যাওয়ার পর বাচ্চা দত্তক নিতেও ভয় পায়। তার সিদ্ধান্ত নেই চুক্তির বিয়ে করবে, কারণ এতে বাচ্চাটা তো তার রক্তের হবে, রক্ত তো বেইমানি করবে না। তারপর বাকিটা তো তুমি জানো। সংক্ষিপ্ত করে বললাম, এখন জাঙ্কুক আসবে, নিজের রুমে যাও। ধন্যবাদ, তবে মনে হয় না আমি জাঙ্কুকের সাথে সারাটা জীবন কাটাতে পারবো। তবে জিহব, তুমিও তো ওকে একটু বুঝিয়ে বলতে পারো। অনেক বলেছি, লাভ হয় না। আচ্ছা তাহলে তুমি বলো, আমি ভিকুকে ছাড়া কিভাবে থাকবো? আমি তো ওর মা, একটা মা বাচ্চা ছাড়া কিভাবে থাকবে? অনেক বলেছি আমি, কিন্তু ও মানতে নারাজ, সংসারও করতে চায় না। তবে একটা সিক্রেট কথা বলতে পারি, তাও তোমার কি? সেটা জানার পর অবশ্য আমি অবাক হয়েছিলাম। কি সেটা? জাঙ্কুক তোমাকে ভালোবাসে, অভিমানে মিশে আছো তুমি ওর অভিমানে তুমি মিশে আছো। তোমার প্রতি ওর অনেক অভিমান। জাঙ্কুক আমার কাছে কি বলেছে জানো? এদিকে জিহবের কথা শুনে তে অনেকটা অবাক হয়, এদিকে জাঙ্কুক তাকে ভালোবাসে এটা যেন অবিশ্বাস্য। কি বলেছে? তুমি ভালো, কিন্তু টাকার লোভে বাচ্চা দিতে রাজি হয়েছ। এটা ওর খারাপ লাগে, ও ভাবে তুমিও বেঈমান। মানে আমি বেঈমানের কি করলাম? আমার টাকার লোভ জাঙ্কুক আমাকে দেখিয়েছে, তাও সুযোগ বুঝে। আমি বিপদে ছিলাম, সেটা কাজে লাগিয়েছেন আপনারা, আর এখন সব দোষ আমার। ও তাই ভাবে তে বলে বাচ্চাকে রেখে যেতে মায়া হবে না তোমার? কেন টাকার জন্য বাচ্চা দিতে রাজি হলো? মা বাবা মরা ভাইটা আমাকে মানুষ করেছে, তাকে চোখের সামনে মরে যেতে দেখতাম। জাঙ্কুক এটা বুঝতে চায় না, তবে তোমার প্রতি ও দুর্বল। দেখো 2টা মাস তোমার হাতে আছে, যদি পারো নিজের করে নাও। তে কিছু বলতে যাবে, তার আগে গাড়ির আওয়াজ পায়, দৌড়ে নিজের রুমে যায়। এদিকে জাঙ্কুক এখন বাড়িতে আসবে, তে চোখ বন্ধ করে ভাবতে থাকে বিয়ের প্রথম দিনের কথা, যেদিন সে এখানে প্রথম এসেছিল। জাঙ্কুক বিকেলে কাজে নিয়ে এসে 3 থেকে 4 জনকে সাথে নিয়ে বিয়েটা কমপ্লিট করেছে। তে তো ভেবেছিল বিয়ে ছাড়া চুক্তিপত্র দিয়ে সংসার করতে হবে তাকে, কিন্তু না, গড ছোঁয়াই ছিল, সে কারণে বিয়ে করে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। কিন্তু এতো লাভ নেই, চুক্তি হিসাবে 1.5 বছর পর আলাদা হতে হবে তাদের। চুক্তি আরো লেখা আছে, আলাদা না হলে পুনরায় বিয়ে করে ঘরে তুলতে হবে। এসব ভাবতে ভাবতে তে চুপচাপ ভিকুকের পাশে শুয়ে পড়ে। ভিকুকের বুকে হাত দিয়ে বুঝতে পারে ভিকুক জেগে আছে, বাপের কিছু ছাড়ে নাই। আরে বেটা, তুই তো একটু মা পাগল হতে পারিস, যাতে তোর বাপ আমাকে রেখে দেয় সারা জীবনের জন্য, কিন্তু না, উনি তো বাপ পাগল। এদিকে তখনই জাঙ্কুক রুমে আসে, এর কথাটা সে শুনতে পায়। আমার ছেলের কাছে আমার নামে কুমন্তব্য করা হচ্ছে নাকি? লাভ নেই, ছেলেটা আমার, তাই যত যাই বলো না কেন এদিকে ভিকুক সোনা আমার কাছেই থাকবে। জাঙ্কুক ভালোবাসেন আমাকে? জাঙ্কুক কথা শুনতে পেল কি না তে বুঝতে পারে না। জাঙ্কুক জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে, তে বিরক্ত নিয়ে উঠে বসে, ভিকুককে কোলে নিয়ে ব্যালকনিতে যায়। বাইরে হালকা বাতাস বইছে। জাঙ্কুক একদম গোসল করে বের হয়, বিছানায় তাকিয়ে ভিকুককে দেখতে না পেয়ে ব্যালকনিতে তাকায়, হাতে তোয়ালে নিয়ে ব্যালকনিতে যায়। এখনো গরম পড়ে নাই পুরোপুরি ভাবে, আর তুমি ভিকুককে নিয়ে ব্যালকনিতে আসছো কেন? কেন, কি সমস্যা? আমার ছেলেকে নিয়ে আমি কি সময় কাটাতে পারবো না? এটাও কি চুক্তির মধ্যে লেখা ছিল? বেশি বোঝো কেন? ভিকুকের ঠান্ডা লেগে যাবে, 12টা পার হয়ে গেছে, গিয়ে গোসল করে নাও, আমি ভিকুককে গোসল করিয়ে দিচ্ছি। আপনি তো গোসল করে এসেছে, আমি ভিকুককে গোসল করিয়ে দিই আজকে? ভিকুক আজ আমার সাথে গোসল করবে। কেন? এতদিন তো ওকে আমি প্রেস করাতাম, আজ তোমার শখ জেগেছে কেন? কারণ কয়দিন পর তো আমি চলে যাব। না থাক, আমি গোসল করাবো না। গুদর কি? তে হা হয়ে জাঙ্কুককে দেখে, জাঙ্কুক সেদিকে পাত্তা না দিয়ে ভিকুককে গোসল করাতে নিয়ে যায়। গোসল করে হালকা খাবার খেয়ে নেয়, সাথে ভিকুককে খাইয়ে দেয়। তারপর দুজনে শুয়ে পড়ে। জাঙ্কুক চোখ বন্ধ করেছিল, তে জাঙ্কুকের এসব কাণ্ড থেকে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছে দেখে পাশ থেকে ফল কাটা চুড়িটা নেই। রেগে মিছামিছি জাঙ্কুককে মারার জন্য সেটা তুলে ভাবে, এমন করলে যদি নিজের রাগ কমে, কিন্তু মারতে যাওয়া মাত্র জাঙ্কুক চোখটা খুলে আর লাফিয়ে ওঠে। তে তুমি আমাকে খুন করতে চাচ্ছ? এতদিন কালসাপ বাড়িতে পুষে রেখেছি আমি? বাহ, আসলে মেয়েরা বেঈমান, নিজের স্বার্থ হাসিল হলে আর সে ব্যক্তিকে দেখে না যে তাকে সফল হতে সাহায্য করেছে। তুমি আমাকে ভুল করছো জাঙ্কুক, আমি তো জাস্ট মজা করছিলাম। নিজের চোখকে অবিশ্বাস করতে বলছো? তোমার উপর রেগে আসি, সেজন্য আমি মারার জন্য হাত তুলি। প্লিজ ভুল বোঝো না আমাকে। থাক, এসব নাটক আর করতে হবে না, মেয়েদের বিষয়ে ভালোভাবে জানা আছে আমার। হ্যাঁ,
মেরে দাও, এমন বেইমানি আর ছলনা নিয়ে বাঁচতে চাই না। জাঙ্কুক প্লিজ, বেশি বুঝতে যাচ্ছ কেন? তোমাকে মারার হলে রাতে মারতে পারতাম। আমি এমনি এমনি মজা করছিলাম। তুমি খুব ভালো করে জানো ভালোবাসি তোমাকে আমি। আমি তোমার হব না দেখে এমন করছো, কিন্তু ভেবেছিলাম তোমাকে নিজের সাথে রাখবো, ভিক্ষুকের জন্য না, আমার জন্য। কিন্তু না, আর কখনো তোমাকে রাখার সিদ্ধান্ত নিব না। জাঙ্কুক, 2 মাস সময় তোমার কাছে, নিজের সব গোছাতে শুরু করো। 2 মাস পর এই শহরে তোমাকে দেখতে চাই না। যদি দেখি তোমার ভাইকে শেষ করতে সময় নিব না। কেটে দেয়। কেন মজা করতে গেল সেটা ভেবে এখন নিজে রাগ উঠছে। জাঙ্কুক এদিকে ভিক্ষুককে বুকের সাথে চেপে ধরে। তার ভিক্ষুককে মেরে ফেলবে না তো, ভয় তার মন ঝেঁকে বসেছে। এদিকে তে জাঙ্কুকের কাছ থেকে সরে যায়, সোফায় বসে চোখটা বন্ধ করে। আমাকে ছোঁয়ার চেষ্টা করবে না কখনো, ঘৃণা করি আমি তোমাকে। তোমার মতো মেয়েদের আমার থেকে দূরে থাকো। ভিক্ষুককে মাঝখানে দাও, নয়তো কি করে তুমিও ভাবতে পারবে না। প্লিজ রেগে থাকিয়ে না, এমন করছেন কেন? আপনি তো ছোট বাচ্চা না, সব বুঝেও এমন কেন করছেন আপনি? আমার কথাটা তো একবার শুনেন। কথা কানে যায়নি? সুগাকে দেশে ফিরতে চায় নাকি পার্মানেন্ট ভাবে ওইখানে থাকার ব্যবস্থা করে দিব? কোনটা? তে ছল ছল চোখ নিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। ছেলেটা তো জেদে কেন একটু ওকে বুঝতে যায় না। তে অন্য পাশ ফিরে শুয়ে পড়ে। এভাবে কেটে যায় সময়। ভিক্ষুক এখনো পুরোপুরি বাবার ভক্ত, মা ছাড়াও এখন থাকতে পারবে সে। কেটে গেছে এরই মাঝে 2 মাস। রাতেতে শুয়ে আছে, এদিকে তের বুক দুপ করা শুরু হয়েছে। জাঙ্কুক নিজে তার জন্য অন্য একটা শহরে বাসা ভাড়া করেছে। এই শহর ছেড়ে তাকে যেতে হবে। জাঙ্কুক তার কথায় অটল, অথচ তে ভাবছে আর জাঙ্কুক তাকে বাধা দিবে, সারা জীবনের জন্য তাকে নিজের করে রাখবে। এসব ভাবছিল তখনই জাঙ্কুক এসে বলে, গাড়ি চলে এসেছে আর সুগা দেশে আসবে আজ। রেডি হয়েছ? এখন চলো এগিয়ে দিয়ে আসি। তোমাকে এই শহরে যেন কখনো না দেখি। ভুলে যাবে ভিক্ষুকের কথা। আজ থেকে তুমি আগের মতো সিঙ্গেল। তুমি বিবাহিত, এটা কেউ জানবে না। জাঙ্কুক, আপনার কাছে রেখে দিন আমাকে। আপনার কাছে থাকতে চাই সারাটা জীবন। আপনার কেয়ারিং ভালোবাসা সব নিয়ে বাঁচতে চাই আমি। আপনাকে না পেলে যে আমি মরে যাব। নাটক শেষ? তাহলে যেতে পারো। আপনার ছেলের মা না হয়েও এবারের কাজের লোক করে রাখেন আমাকে প্লিজ। ওকে ছাড়া কিভাবে থাকবো আমি? আমি তো ওকে জন্ম দিয়েছি। পা ছাড়ো, আমার কিন্তু বিরক্ত লাগছে তে। এসব এমন নাটক আমার একদম পছন্দ না। এদিকে তে জাঙ্কুকের পা শক্ত করে ধরে। জাঙ্কুক পা সামনে এগিয়ে যেতে পারছে না। এদিকে তে পা ধরে কেঁদে কেঁদে বলছে, জাঙ্কুক প্লিজ, কখনো তোমার বউ হওয়ার চেষ্টা করবো না, ভিক্ষুকের মাও হব না। ও তো দেখাশোনা করার জন্য একজন প্রয়োজন, তাই না? প্রয়োজনে আপনার মেড হয়ে থাকতে চাই আমি। আমি মা বাবার সাথে থাকবো। আমার আর আমার সন্তানের দেখাশোনার দায়িত্ব আমি নিতে পারি। বরং তোমার কখনো সাহায্য লাগলে বলিও, যে কোনো সময় সাহায্য পাবে আমার থেকে। জাঙ্কুক, এত পাষাণ হচ্ছেন কেন আপনি? প্লিজ আমাকে রেখে দেন আপনার কাছে। আমি যে ভিক্ষুকের মা। ছোট ভিক্ষুক এসব থেকে কেঁদে দেয়। তে জাঙ্কুকের পা ছেড়ে উঠে এদিকে ভিক্ষুককে কোলে নিতে চায়, কিন্তু জাঙ্কুক সরে যায়। অতিরিক্ত চিন্তায় তে সেখানে সেন্সলেস হয়ে পড়ে। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে অন্য এক শহরে আবিষ্কার করে। সে অবস্থায় তাকে জাঙ্কুক গাড়িতে উঠিয়ে দেয়। তারপর নিজে এসে তেকে রেখে গেছে। তে এখনো কেঁদে যাচ্ছে। কই থেকে কি হয়ে গেল? জাঙ্কুক এতটা জেদি বুঝতে পারেনি তে। রাত হয়ে গেছে। সুগা বারবার ফোন দিচ্ছে তের কাছে। তে ফোন রিসিভ করে কিছুক্ষণ কথা বলে। এদিকে সুগা চলে এসেছে বাংলাদেশে। তে ফ্রেশ হয়ে নিজেকে পরিপাটি করে। জাঙ্কুক, তুই কাজটা মোটো ঠিক করিসনি। মেয়েটা তোর কাছে লেট হয়ে পর্যন্ত থাকতে চাইছিল, অথচ তুই ওকে বাড়ি থেকে বের করে দিলি। ভিক্ষুক কি সত্যি মা ছাড়া থাকতে পারবে? কিছু মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়, সে সন্তান কি মা ছাড়া বড় হয় না? এসব বিষয়ে কথা বলতে চাই না। মা বাবার সাথে থাকছি আজ থেকে, রেডি হও। তোর পাশান, মেয়েটা তোর পায়ে পড়তে দ্বিধাবোধ করেনি। আমি একসময় কারো পায়ে পড়েছিলাম, তখন সে পিলে তাকায়নি, তাই এসব আমার কাছে এখন নাটক মনে হয়। না জাঙ্কুক, আপনি এমন করতে পারেন না, পারেন না আপনি। জাঙ্কুক! তে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পাশে জাঙ্কুক ছিল। এদিকে তে চিৎকার শুনে ঘুমটা ভেঙে যায় তারও। রুমে লাইট জ্বালিয়ে তের দিকে তাকায়। তে ফুপিয়ে কেঁদে উঠেছে। জাঙ্কুক তের পাশে গিয়ে তেকে জড়িয়ে ধরে। এদিকে তে 2 হাতে জাঙ্কুককে খামছে ধরে। কি হয়েছে তোমার? এত ভয় পাচ্ছ কেন? তে, এই তে, কথা বলো, কি হয়েছে তোমার? এই আমার দিকে তাকাও, দেখো কিছু হয়নি, কাঁদছো কেন? এদিকে তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখে একবার সে নিজের বেডে আছে। আর এখন রাত, ঘড়িতে কয়েকবার চোখ বুলায়। বেশ কিছুক্ষণ জাঙ্কুককে পরখ করে সে। তারপর ভাবি, এতক্ষণ যা দেখেছে সবকিছু কি তবে স্বপ্ন ছিল?
জাঙ্কুক, আমাকে ছেড়ে দিবেন না আপনি। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। ভিকুকের জন্য হলো আমাকে রেখে দিন প্লিজ। আমি সত্যি আপনাকে ভালোবাসি। আমি ইচ্ছে করে আপনাকে মারতে চাইনি। আচ্ছা বাবা, সেটা নিয়ে ভাবতে গেছো কেন? কিছু ভাবলেই ভয় পাও, তুমি জানো না? আর সরি এসবের জন্য, এসব তো অনেক আগে ঘটে গেছে। ভিকুকের ঘুমটা ভেঙে যাবে, কান্না করো না, শান্ত মেয়ের মতো ঘুমাও। আপনি আমাকে ডিভোর্স দিবেন না, সত্যি করে বলুন। আমি আপনাকে ছাড়া কি করে থাকবো? আপনার মতো আমাকে কে আগলিয়ে রাখবে? রাতে এসব কথা না বললেই কি নয়? আমি অসহায় ছিলাম জাঙ্কুক, সেই জন্য আপনার সাথে রাজি ছিলাম। আমি এত কিছু তখন ভেবে দেখিনি। প্লিজ আমাকে ছেড়ে দিবেন না প্লিজ। আমি তো আপনার ওয়াইফ, শুধু চুক্তি না। আচ্ছা, সেসব নিয়ে কাল কথা বলি, এখন একটু ঘুমাও। আমার মাথা ব্যথা করছে, সকালে আবার অফিসে যেতে হবে। পানি খেয়ে ঘুমাও, স্বপ্ন দেখেছ, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। আপনি সত্যি ভালো না জাঙ্কুক, আমাকে একটু বুঝতে চান না। আপনাকে ছাড়া আমি অসহায় হয়ে পড়বো। ভিকুকের জন্মটা ভুল ছিল, আপনি আমাকে একটু বুঝতে চান না। সে একই কথা, এমনি এমনি জন্মে দামনি। তার বিনিময়ে তোমার ভাই চিকিৎসা করানো হয়েছে, ওখানে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আর কি চাই? আপনাকে চাই, আর আমার ভিকুককে চাই। আপনার ভালোবাসা নিয়ে একসাথে সারাটা জীবন কাটাতে চাই। জাঙ্কুক তের কথা কান্না দিয়ে অপর পাশে এসে শুয়ে পড়ে। তে কিছুক্ষণ বসে থাকে, ভিকুককে জড়িয়ে ধরে কান্না করে দেখতে। এদিকে ভিকুক নড়ে উঠলে কপালে কিস করে পাশে শুয়ে পড়ে। জাঙ্কুক লাইটটা অফ করে, অন্ধকারে টের মুখের দিকে তাকায়। মেয়েটা ভয় পেয়েছে বুঝতে পারে, এত ভয় না পেলে এভাবে চিৎকার দিত না। সে তো জানে তে টেনশন করলে খারাপ স্বপ্ন দেখে, সেটাকে অবশ্যই স্বপ্ন বলা যায় না, নিজের কল্পনা সবটা। খুব পরে এদিকে জাঙ্কুকের ঘুমটা ভেঙে যায়। প্ল্যান অনুযায়ী বাড়িতে সাজাতে শুরু করে। এর মাঝে সুগা চলে আসে। জাঙ্কুক সুগার সাথে ভালো মন্দ কথা বলে কাজে লেগে পড়ে। বেলা হতে হতে জাঙ্কুকের বাড়ির সবাই চলে আসে। ভিকুকের কান্না শব্দে টের ঘুমটা ভাঙে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। এতক্ষণ সে ঘুমিয়েছিল। ভিকুকের দিকে তাকায়, ভিকুক তার বুকে বারবার মুখ ঘষে। এদিকে তে ভিকুককে বুকে টেনে নেয়, ভিকুককে খাওয়াতে থাকে। হুট করে জাঙ্কুক ভিতর প্রবেশ করে। তে থতমত খেয়ে শরীরের কাপড়টা ঠিক করে। জাঙ্কুক এটা দেখে ভুকুসকে বলে, মনে হয় আমি অচেনা কেউ। যাই হোক, মহারানীর ঘুম ভেঙে গেলে একটু উঠবেন প্লিজ। আপনার জন্য আপনার প্রজারা অপেক্ষা করছে, তাদের একটু দর্শন দিয়ে আমাকে ধন্য করুন। আজ্ঞা সেনাবাহিনী, আপনি আমার জন্য খাবার নিয়ে আসুন। মহারানী তো আর চলে যাবে, রুমি কি খাবার দেওয়া যাবে তাকে? নিজ হাতে খাইয়ে দিলে আরো খুশি হব। ভালোভাবে কথা বললে শুরু হয়ে যায়, বেশি কথা না বলে উঠো। আজকে বাড়ি থেকে চলে যাবে মনে নাই? তাও আমার সাথে ভ্যায়পনা না করে থাকতে পারো না? সবসময় আপনি বিরক্তিকর কথা বলেন, আমি সবসময় ভালো কথা বলি। আপনি কখনো ভালোভাবে কথা বলেন না, আর সব দোষ তো আমার। আচ্ছা, ভিকুকে খাওয়ালে নিচে আসো, বেলা 12টা পর্যন্ত ঘুমায়। আমার কাছে যতটা সুখে আছো, অন্য কারো কাছে এমনটা পেলে জানাইও। তোদের ঝগড়া হলে বাইরে আয়, সবাই অপেক্ষা করছে। ভাবি তাড়াতাড়ি আসো, তোমার জন্য তো সবাই অপেক্ষা করছে। আর আমার ক্ষুধা লাগছে, তোমার জন্য খাওয়া হচ্ছে না। জিহবের কথা শুনে একটু সেদিকে চোখ দেয়। ব্যাপার কি? বাড়িতে আজ কেন এত মানুষের আনাগোনা? জিহব ভাইয়া নিজ থেকে আজ কথা বলতে আছে আমার সাথে। জানি না কি হবে আজ, আমার তো জায়গা হবে না সেটা জানি। বিড়বিড় না করে উঠো। তে অবাক হয় সবার ব্যবহারে। উঠে ফ্রেশ হয়ে ভিকুকে কোলে নিয়ে বাইরে যায়। তার ভাইকে বসে থাকতে দেখে বোকা বনে যায়। এখানে হচ্ছেটা কি? ভয়ে ভয়ে সোফা গিয়ে বসে তে। কেমন আছিস? সে সকালে আছি, আর মাত্র দেখা পেলাম তোর। ভাইয়া তুমি এখানে কি করছো? বাহ, আমার বোনের বিয়ে আমি থাকবো না? ভাইকে না জানিয়ে তো অনেক কিছু করে ফেলেছিস। এখন আসলাম, তা ভালো লাগে না বুঝি তোর? না, সেটা বলিনি। আর সরি ভাইয়া। তে কথাটা বলে মাথাটা নিচু করে নেয়। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা এসে একটা রুমে নিয়ে যায়। কয়েকজন মেয়ে এসে বউ সাজিয়ে দেয়। এদিকে তে হাবলার মতো সবটা দেখে। শেষে উপায় না পেয়ে বলল, এখানে হচ্ছেটা কি? আমাকে বলা যাবে কি? কেউ কিছু বলছে না কেন? আজব তো। আজকে তোমার বিয়ে ভাবি, তোমাকে আজ বিয়ে দেওয়া হবে। কি? আমাকে কি বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানো হবে? তাহলে আমি বিয়েটা করব না। ছাড়ুন আমাকে, আমি ছোট বাচ্চা না যে ধরে রাখবে। এই যে মিসেস, আপনার সাথে আমার বিয়ে। এভাবে কেটে মেকআপটা নষ্ট করবেন না প্লিজ। আপনাকে আমার কাছে রেখে দেব সারা জীবনের জন্য। আপনি আমার হয়ে থাকবেন, শুধু আমার, আর আমার ভিকুকের মা। জাঙ্কুকের কথা শুনে টি অবাক হয়ে বলে, বিয়ে? তাও আপনার সাথে? সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার সাথে আপনারা সবাই মজা করছেন, তাই না? তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। মজা করতে যাব কেন? তুমি তো আর আমার শালি না। সত্যি তোমার সাথে আমার বিয়ে হবে আজ। আর দুইবার বিয়ে করতে কে পারে? হ্যাঁ, এক বউকে দুইবার বিয়ে করব আমি। এদিকে সবার সামনে জাঙ্কুককে জড়িয়ে ধরে। ইস, এটা যে
কিন্তু সত্যি তার বিশ্বাস হচ্ছে না। তারপর সবাই মিলে নিচে যায়, ছোটখাটো আয়োজনে বিয়েটা হয়ে যায় তাদের। এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে পাড়াকে আসতে আলাদা একটা অনুভূতি কাজ করছে আজ তার মাঝে। ইস, মানুষটা তাকে আপন করেছে, ভাবতে যেন সে আকাশে উঠছে। রাত 10টা, সবাই খাওয়া দাওয়া করার জন্য ড্রয়িং রুমে হাজির হয়। তে নিজেও সবার সাথে খাবার খেতে বসে। এক লোকমা ভাত মুখে দিতে বমি পায় তার। জাঙ্কুক ভুকুসকে তার দিকে তাকায়। বেসিন দেখিয়ে দিলে তে সেখানে দৌড়ে যায়, গড়গড় করে বমি করে দেয়। কয়েকদিন থেকে খাওয়া দাওয়া না করার জন্য শরীর দুর্বল হয়ে পড়ে। ফিরে এসে সোফায় বসতে যাবে, তখন আবার সেন্সলেস হয়ে পড়ে। জাঙ্কুক হাত ধরে তের কাছে দৌড়ে আসে, সোফায় শুয়ে দেয়। পারিবারিক ডাক্তারকে ফোন দেয়। কিছুক্ষণের মধ্যে ডাক্তার চলে আসে, দেখে কিছু প্রশ্ন করে, তারপর হাসি মুখে বলে, কংগ্রেস জাঙ্কুক, দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছ, তবে শিওর দিতে পারছি না, পরীক্ষাটা করে নিও একবার। কথাটা শুনে এদিকে জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকায়। চোখ মুখ শক্ত করে থেকে দেখে সে। গড, জাঙ্কুক যেভাবে তাকিয়ে আছে, আমাকে যেন আবার বকাবকি না করে। আমি তো ভেবেছিলাম সে আমাকে ছেড়ে দিবে, তার জন্য তো একটা বাচ্চা নিয়েছিলাম, যাতে সেই সন্তান নিয়ে বাকিটা জীবন কাটাতে পারি। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। জাঙ্কুক কথাটা বলে ডাক্তারকে এগিয়ে দিয়ে আসে। এদিকে থেকে সবাই কংগ্রেস জানায়। সবার মুখে হাসি থাকলেও জাঙ্কুকের মুখে হাসি নেই। সবার খাওয়া দাওয়া হলে যে যার যার বাসায় চলে যায়। রাত 11টার সময় নিজের রুমে যায় জাঙ্কুক। তে তখন ভিকুকে শুয়ে দিচ্ছিল। এটার মানে কি তে? ভিকুকের বয়স মাত্র 8 মাস চলে, আর তুমি এখনই বাচ্চা নিলে? এই জন্য কাছে আসতে চাইনি আমি। বাচ্চা নষ্ট করবে, ভিকুক আছে আমার, আর কারো দরকার নেই। রাগ করবেন না প্লিজ, আমার কথাটা তো শুনেন। আমি তো ভেবেছিলাম আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিবেন, কিন্তু আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি, সে কারণে বাচ্চা ইচ্ছে করেনি। আর যাতে চলে যাওয়ার পর তাকে নিয়ে থাকতে পারি। আর কিছু ভাবো নাই? একসাথে দুইটা কিভাবে সামলাও আমিও দেখবো। বিরক্ত করো না, যাও ঘুমাও। আচ্ছা, এত কিছু হলো যে, কিভাবে কি সবটা আমাকে বলুন। আর ভাইয়া কিভাবে সবটা জানতে পারলো? আমি তো এসবের কিছুই জানতাম না। এমনকি কালকে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন আপনি। ভিকুক জন্মের পরই আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি। আমার বিরুদ্ধে তুমি যেতে না, আর ভিকুকের খেয়াল রাখতে সব সময়, আমার খেয়াল রাখতে, সব মিলিয়ে একটা ভালো লাগা কাজ করে। তখনই সুগা ভাইকে সবটা আমি বলে দিই। প্রথম উনি রাগ করলেও পরে ঠিকই মেনে নেয়। মা বাবাকে কাল সব বলি। আজ নতুন করে বিয়ে করলাম, কারণ চুক্তি হিসাবে আজ আমাদের সম্পর্ক শেষ হয়েছিল। বাহ, তলে তলে দেখে টেম্পো চালাও। যাই হোক, ভিকুক ঘুমিয়ে গেছে, চলো ছাদে গিয়ে একটা প্রেম করি। এর আগে প্রথম রাতটা তো নিজের মতো কাটিয়েছ, এবার না হয় আমার মতো কাটালে। ইচ্ছে করছে না, টায়ার্ড আমি অনেক। আর তুমি তোমার দ্বিতীয় বাচ্চাকে নিয়ে সুখে থাকো। এমনি বলি না, মেয়ে মানুষ বেমার। দূর, অযথা একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিলেন। যান ঘুমান, একদম আমার কাছে আসবেন না। আমি নতুন করে বিয়ে করব, তোমার মতো কাউকে চাই না আমার। অসভ্য। আমি অসভ্য? তাহলে অসভ্য হয়ে একটু কি বলো? এদিকে জাঙ্কুক তীর কোমর জড়িয়ে কথাটা বলে। তে লাফাতে শুরু করে। জাঙ্কুক আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে। এদিকে তের গলায় পরপর কয়েকটা কিস করে। এদিকে তে ধাক্কা দিলে জাঙ্কুক কিছুটা নড়ে চড়ে ওঠে, কিন্তু তেকে ছাড়ে না, ঠোঁটে কিস করতে থাকে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আরো একটা বাচ্চা নিব, চলো। বাচ্চার পিঠে বাচ্চা, দারুণ না? আমার আপত্তি নেই। আমার কি, আমি তো বউকে আদর করতে পারবো। আসো বেবি, কাম কাম। এই না না না, ছাড়ুন, আমার না প্রচুর ঘুম পেয়েছে। এই দেখুন না, আমার চোখটা বন্ধ হয়ে আছে। আর আপনি কি বলছেন আমি শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ, মনে পড়েছে, ভিকুক তো ঘুম থেকে জেগে যাবে। ছাড়ুন। পালাতে চাচ্ছ? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। জাঙ্কুক খিলখিল করে হেসে উঠতে। তে নিজেও হেসে পেলে। জাঙ্কুক থেকে কোলে নেয়, বেডে গিয়ে একটা লাইট অফ করে ফিসফিস করে বলে, দ্বিতীয়বার তোমাকে ভালোবেসেছি আমি, তৃতীয় কাউকে চাই না। আর তোমাকে শেষ পর্যন্ত রেখে দিব, ভালোবেসে সবসময় পাশে থাকবে। তুমি আমার শেষ প্রিয়, তুমি আমার প্রিয় মানুষ হয়ে থাকবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমিও ভালোবাসি ভিকুকের বাবাকে। ভালোবাসবো দ্বিতীয় বাবুর আব্বুকে।